সো ভাই, মার্কেটের মন যদি আমাদের বুঝতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গুরুত্বপূর্ণ অপরিসীম। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বাইরে কোনো কিছু নাই, যা হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিব, আমি এখন স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। আমি চাইলে আপনাদের ড্র করে রাখতে পারতাম, বাট আমি ড্র করে রাখি নাই। কেন রাখি নাই বলেন, কেন রাখি নাই? আমি আপনাদের সামনে ড্র করব, আপনাদের সামনে আমি বিস্তারিত জিনিসটারে বোঝাবো, এই জন্য কিন্তু আমি ড্র করে রাখি নাই, যাতে আপনারা সবাই লাইভে থেকে ড্র দেখতে পারেন, লাইভে থেকে সব কিছু ডিটেলসে বুঝতে পারেন। আমার এতটুকুই ভাই চাও, আর কোনো কিছু চাও না এখানে আমার। ঠিক আছে, আচ্ছা। সো স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ড্র হ্যাঁ, দেখা যাচ্ছে। ড্র করতেছি, দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা মার্কেটে একটা একটা করে ক্যান্ডেল ড্র করব, একটা একটা করে আমরা ক্যান্ডেল শিখব। হ্যাঁ, আমরা প্রথমেই যেটাকে রাখতেছি একেবারে কোণা থেকে রেখে আসি, এই কোণা থেকে একটু বড় বড় করে আঁকাই, যাতে আপনারা বড় বড় করে দেখতে পারেন। ওকে, সো আমি প্রথমে যেটা আঁকাচ্ছি এইটাকে বলবো আমরা কি, মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু থেকেই আমরা শুরু করব। হ্যাঁ, আপনারা যারা যারা ক্যান্ডেল চিনেন না, তারা অবশ্যই সেভ করে রাখবেন। আর যদি সক্ষম হয়, আপনার ডিভাইস যদি ভালো হয়ে থাকে, আমি বলবো আপনি রেকর্ড করে নেন। রেকর্ড করলে সবথেকে বেশি ভালো হবে, যেটা আপনি পরবর্তীও দেখতে পারবেন। আচ্ছা, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে যে মারুবুজু ক্যান্ডেল। আমি আমি চাইলে লিখে দিতে পারতেছি, দেখি লিখতে পারি নাকি। হ্যাঁ, লিখতে পারতেছি। মারুবুজু ক্যান্ডেল। আপনারা স্পেলিংয়ের দিকে দেখার দরকার নেই, বানান ভুল হোক সঠিক হোক দেখার দরকার নেই, মেইন বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, জাস্ট বাইনারি করাচ্ছি, এখানে পড়াশোনা করাচ্ছি না কিন্তু। এখানে অনেক প্রো ট্রেডার থাকবে, তেলও মাথায় তেল সবাই দিতে পারে। অনেক প্রো ট্রেডার থাকবে যারা এসে আমার ভুল ধরবে, আকাশ ভাই এইটা আপনার ভুল হয়েছে, আকাশ ভাই এইটা আপনার ভুল হয়েছে। ভাই, এক একজনের নলেজ এক এক রকম, এক একটা মানুষ এক একভাবে বুঝতে সক্ষম হয়। একটু ঘুরায়া আরেকজন শিখতে পারবে, আমি একটু তার থেকে অন্যরকমভাবে শিখতে পারবো। এইটা আপনাদের ব্রেন, যেমনি ঢুকাবেন ঢুকান, সমস্যা নেই, বাট ঢুকান। এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারু বুজু ক্যান্ডেল। আচ্ছা, মারুবুজু ক্যান্ডেলের কি, মারুবুজু ক্যান্ডেল বিশিষ্ট কি, এটা কেমনে বুঝবেন এটা মারুবুজু ক্যান্ডেল, সব কিছু আমরা এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। জাস্ট আগে আমরা ড্রটা শেষ করে নিই। সো আমাদের হচ্ছে যে নেক্সটে যাব। অফ ম্যান, মারুবুজু ক্যান্ডেল কই লিখলাম আমি এটা? এটা যেহেতু এখানে লিখে ফেলছি, এখান থেকে সরা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য এটারে ধরতে হবে, ধইরা এইখানে নিয়ে আসতে হইব। ওকে, সো এটা কি মারুবুজু ক্যান্ডেল। এখন নেক্সট। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ যারা করবে তাদের জন্য একটা আমি বুক দিয়ে দিব। আপনারা অনেকেই যেটা করেন, বই কেনেন, ঠিক আছে, বই কেনার কোনো দরকার নেই ট্রেডিং শেখার জন্য। বই কিনবেন কখন? আর এই বইয়ের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি মাঝখানে, বইটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, আসলে বলতে পারি নাই। বইটা হচ্ছে যে ভাই, কোর্স বিক্রি, বট বিক্রির মতন আর একটা বিক্রির জিনিস হচ্ছে বই। ট্রেডিং শিখতে গেলে বই লাগে না, ট্রেডিং শিখতে গেলে নলেজ লাগে। ইউটিউবে অনেক ধরনের বই পাবেন, ওইখান থেকে দেখে নেবেন, বই কেনার দরকার নেই। আর আজকের ভিডিও শেষ করার পরে আমি আপনাদেরকে একটা বুক দিয়ে দিব, যেটা পাবলিকে সেল করতো, টাকা দিয়ে সেল করতো, কোনো দরকার নেই। এটা আপনারা এখান থেকেই নিতে পারবেন, ঠিক আছে? আমার গ্রুপে পেয়ে যাবেন। যতদূর সম্ভব আমি চেষ্টা করব সব কিছু ফ্রিতে দেওয়ার জন্য। কোনোটা যদি পেইড লাগে আমি বলে দিব, এটা আপনাদের পেইড দরকার আছে, আপনারা কিনে নেবেন। যেটা লাগবে না ওইটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে একটু একটু কথা বলে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমরা আর একটা ক্যান্ডেল ড্র করব। ড্র করতেছি, একটু সুন্দর করে করার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, সো একটু সময় দিবেন সবাই কিন্তু। কেউ অধৈর্য হবেন না ভাই, টপিকে আসি নাই, মেইন টপিকে আসবো আমরা, আগে ড্র করারগুলো শেষ করে নিচ্ছি।
আচ্ছা, এই যে ক্যান্ডেলটা ড্র করলাম এই দুইটা কিন্তু সেম কালারের ক্যান্ডেল। আমরা যেটা আর কি উপরে নিচে উইক আছে যেটার, সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার ব্ল্যাক মারুবুজু ক্যান্ডেল, ক্লোজিং মারুবুজু ক্যান্ডেল বলবো। আর যেটার উপরে উইক আছে এটারে বলবো ওপেনিং মারুবুজু। ঠিক আছে, মারুবুজুর বিভিন্ন সেক্টর আছে বা মারুবুজুর বিভিন্ন সিস্টেম আছে। সো আমরা দুই রকম নাম, সো আমরা এখানে একটা নাম দিয়ে রাখি, বোঝানোর সময় আমি আপনাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা ওপেন অ্যান্ড ক্লোজিং, ওপেন অ্যান্ড ক্লোজিং, CLOZING, ক্লোজিং, ক্লোজিং, ওপেন অ্যান্ড ক্লোজিং মারুবুজু ক্যান্ডেল এটার নাম। সো আমরা এ পাশে আর একটা ক্যান্ডেল ড্র করে ফেলবো। আচ্ছা, আমরা এক একটা করে বুঝতেছি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, আমার বুঝাইতে সুবিধা হবে। আমরা যেহেতু ক্লাসটা ডিটেলসে ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করতেছি, সো আমাদের কিন্তু একটু সময় লাগবে। যাদের হাতে সময় কম আছে তারা এখনই আমাদের গ্রুপ থেকে যেতে পারেন, সমস্যা নেই। আর যাদের হাতে অনেক সময় আছে, যারা শিখতে চাচ্ছেন তারা বসে থাকেন, আমি শিখাবো আপনাদের ইনশাল্লাহ। সো আমরা নেক্সট আরেকটা ড্র করব। আচ্ছা, আমরা গ্রিনে মানে যেগুলো বুলিশ অ্যান্ড একটা থাকে বেয়ারিশ। আচ্ছা, এই জিনিসটা আমি মাঝখানে একটু ক্লিয়ার করে নিই, বুলিশ কোনটাকে বলি, বেয়ারিশ কোনটাকে বলি। এটা অনেকেই জানেন, যারা একেবারে নতুন তারা হয়তো জানেন না। আমি এখানে প্রথমে একটু ড্র করেই নিই, যেটা ড্র করতেছি এটাকে আমরা বুলিশ বলে থাকি, বুলিশ। হ্যাঁ, গ্রিন যেগুলো হবে বুলিশ হবে। বুলিশ কি? সার। সার কি? ধাক্কা দিয়ে উপরে দেয়। হ্যাঁ, আর বেয়ারিশ কি? বেয়ারিশ হচ্ছে যে আপনার রেড যেটা হবে, সেলার, বায়ার অ্যান্ড সেলার। আপনারা বায়ার অ্যান্ড সেলারটাকে বুঝেন। বুলিশ বেয়ারিশ বোঝার দরকার নেই, ওইটা আপনার জন্য একটু কঠিন হইতে পারে। ঠিক আছে, একটু এটা একেবারে নর্মাল টপিক যেটা আমি এখন বলতেছি। হ্যাঁ, অনেকেই বুলিশ বেয়ারিশ বুঝেন না। দেখেন, গ্রিন যেটা, এই যে গ্রিন যেটা, সেটা কি? বুলিশ, এটাকে বলি বুলিশ, BULISH, বুলিশ। আর রেড যেটা, এটাকে বলি বেয়ারিশ, বেয়ারিশ। বুলিশ বেয়ারিশ তো বুঝতে পারছেন নাকি? সো বাংলা ভাষায় বলতে গেলে গ্রিনটাকে আমরা বলবো, বাংলা ভাষায় বলার চেষ্টা করতেছি, গ্রিনটাকে বলবো বায়ার আর রেডটাকে বলবো সেলার। একটা মার্কেট যখন উপরের দিকে যায়, জাস্ট আপনি এক্সাম্পল ধরেন, এইটা মানুষের ব্রেনও ক্যাচ আপ করে নেয়। কি? ব্রেনও ক্যাচ আপ করে নেয়। যখন আপনার ব্যবসার উন্নতি হবে তখন আপনার জীবনে গ্রিন বাতি জ্বলবে, রাইট? যখন আপনার লাইফে খারাপ সময় আসবে, ব্যবসার অবনতি হবে, তখন কিন্তু আপনার জীবনে লাল বাতি জ্বলবে। অনেকেই বলেন যে ভাই আমার জীবনে লাল বাতি জ্বলে গেছে, কখন বলি? যখন আমার জীবনের অবস্থা খারাপ থাকে। সো মার্কেটের ভাষাও ঠিক সেম। ক্যান্ডেলের যেটা গ্রিন হবে ওইটাকে আমরা বায়ার বলবো, যেটা রেড হবে ওইটাকে আমরা সেলার বলবো। আমাকে অনেক মানুষ মেসেজ দিচ্ছে, আমি একটু মেসেজগুলোও দেখি ফাঁকে ফাঁকে। আচ্ছা, অনেকে বলতেছে ভাই এই উইকটা কি সেটা বুঝতেছি না। আচ্ছা, উইক বুঝাবো, সব কিছু বুঝাবো আপনাদের। উইক কখন হয়, কখন কি হয়, সব বুঝাবো। ঠিক আছে। সো আচ্ছা, সুজন ভাই আমি জানি না আজকে কই গেছে। সুজন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে না। ঠিক আছে, কথা হই নাই সন্ধ্যার পর থেকে। সুন্দরের সাথে সে সকাল থেকে আর কথা বলতেছে না। হ্যাঁ, এটা আমি 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 দেখতেছি। সুজন ভাইকে আমি রাত্রে ফোন দিব, দেখি কই গেছে ভাইটা। উনি আচ্ছা, মনে হয় বলছে যে মানে ব্যস্ততার মধ্যে আছে, সকালে বলছিল। আচ্ছা, আমার তার থেকে বড় একটা নিউজ বলি শোনেন। সুজন ভাই আজকে একটু লস করছে নিজে নিজে, বুঝছেন? সবার অ্যাকুরেসি তো সব দিন খারাপ যায় না, এই জন্য সুজন ভাইয়ের মনটা একটু খারাপ। উনি ভালো একজন ট্রেডার, বাট ওনার আজকে মনে হয় একটু লস গেছে, বুঝছেন? হম, সকালে বলছিল। এটার তো আর জন্য। আসেন। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, টপিকে আমরা ব্যাক করি। সো বুলিশ কোনটা? হোয়াট ইজ বুলিশ? বুলিশ হচ্ছে যে যেটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বলবো বুলিশ। এই টপিকগুলো একেবারে নতুনদের জন্য, অনেকে পুরনো মেম্বার আসতে পারেন, অনেকে জানেন, স্কিপ করে যান, সমস্যা নেই। আর বেয়ারিশ কোনটা? বেয়ারিশটা হচ্ছে যে এই যে এই রেডটাকে আমরা বলবো বেয়ারিশ। এক কথায় গ্রিন যেটা হবে, গ্রিনটাকে আমরা বলবো বায়ার, বায়ার। আর রেড যেটা হবে, রেডটাকে বলবো আমরা সেলার। মার্কেটে যখন উপরের দিকে যাবে মার্কেট, তখন বায়ার অ্যাক্টিভ হবে। আর যখন মার্কেট নিচের দিকে যাবে তখন সেলার অ্যাক্টিভ হবে। দ্যাটস ইজ ক্লিয়ার। এখন উইকের বিষয়টা আমরা আমরা ক্লিয়ার করি আসেন। মার্কেট কখন উইক হবে, কখন ক্যান্ডেল শুরু হবে, কোনটাকে আমরা উইক বলতে পারি, এটা আমি একটু ছোট করে ক্লিয়ার করার চেষ্টা করি। সে আপনি এক্সাম্পল ধরেন, এইটা একটা লেভেল, এটা একটা লেভেল। ঠিক আছে, এই জাস্ট একটা ধরেন এই কোম্পানির প্রাইস শুরু হয়েছে, একটা মনে করেন যে আমরা এসি যেহেতু বুঝছিলাম, এইটা ধরেন একটা, এই ভাই এখানে আসে লেখা যাবে তো এখানে। আচ্ছা, একটা এসির দাম এখান থেকে শুরু করলাম 5 টাকা থেকে শুরু হয়েছে, এসির দাম একটা 5 টাকা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সো এটা যেহেতু শুরু হয়েছে, অ্যান্ড এসির আমি এখানে এখন ড্র করব, এটা গ্রিন দিয়ে শুরু করি। এই 5 টাকা থেকে, এটা জাস্ট একটা মার্কেটের রাউন্ড নাম্বার ধরেন, এই 5 টাকা থেকে শুরু হয়েছে।
মার্কেট প্রথমে যেটা করছে, এসির দাম 5 টাকা থেকে শুরু হইলো, একটু ডাউন হয়ে গেছে ব্যবসার খারাপের জন্য। ডাউন হওয়ার কারণে মার্কেট এই পর্যন্ত আইছিল। এই পর্যন্ত কি লেভেল বলি এটাকে আমরা? লোয়ার লেভেল। এখানে যদি আমি সোজা করে একটা ড্র করি, ওকে, আমি এখানে আগে লেভেল ড্র করতে হবে আপনাদের বোঝানোর জন্য। ভাই আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভাই? না কি হ্যাঁ জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার। ডিসপ্লেটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এটা একটু মাঝে মাঝে বলিয়েন, নাহলে আবার সমস্যা আছে। সমস্যা না, আমি ডিসপ্লেতে আছি। ওকে, ঠিক আছে ঠিক আছে। আমার কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? কোনটা বুঝতেছেন না আপনি বলবেন কিন্তু। আচ্ছা, সমস্যা নাই, আমি বলবো না, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সে, এই কয়টা হচ্ছে রাউন্ড নাম্বার, এটা হচ্ছে 5 আর নিচে হচ্ছে আমি 3 দিব। ভাই আমি যেভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনাদেরকে, এইভাবে ভেঙে ভেঙে ইউটিউবও পাবেন না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর শেখার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা উপরেটা ধরি 6। আমি এই যে, আচ্ছা আমি মাঝখানে একটা বলে নিই, এই যে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি, মার্কেটে কখন উইক হয়, কখন বডি ক্লোজিং দেয়, এই জিনিসটাই প্রসেসিংয়ের মধ্যে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আর এইটা ধরি আমরা 6-এর পরে 8। ওকে, এবার চলে আসি আমরা ক্যান্ডেলে। ওকে, আমার একটা এসি, আমি এসি ধরি, আমার একটা এসি আমি মার্কেট থেকে, মার্কেটে আসে দাম 5 টাকা। এখন এসিটা মার্কেট থেকে খারাপ অবস্থায় চলে যাওয়ার কারণে চলে গেছে নিচে। কতই চলে গেছে? 3 টাকায় নামছে লাস্ট। হ্যাঁ, নামার পরে এটা একদিনের একটা ক্যান্ডেল আমি অ্যানালাইজ করি, একদিনের মধ্যে এই হচ্ছে। আপনি দুপুর 12টার সময় আপনার এসির দাম ছিল 5 টাকা। সো দিন বাড়তে বাড়তে দুপুর 3টা, বিকেল 3টার সময় আপনার এসির দামটা হয়েছে 3 টাকায়। আস্তে আস্তে দাম আবার বাড়তেছে, 2 টাকা হচ্ছে, 2 টাকা হচ্ছে, 3 টাকা হচ্ছে, হইতে হইতে 5 টাকা হচ্ছে, হইতে হইতে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এই যে এতটুক আসলো, এই যে 8 টাকা পর্যন্ত গেল, উপরে আসলো। এই যে নিচ থেকে একটা ক্যান্ডেল যখন উপরে ওঠে তখন কিন্তু নিচে উইক হয়ে যায়। হ্যাঁ, আমি এইখানে ক্যান্ডেলটা রেখে দিলাম, এবার নিচে সুন্দর করে একটা উইক ড্র করে নিই। প্রথমে লাস্ট আইছিল কোথায়? এই 3 টাকা পর্যন্ত আইছিল। একদিনের ভিতর আমার এসিটা 3 টাকার মধ্যে আসলো। আসার পরে যেটা করছে, এইখান থেকে আমার এসিটার দাম আরও বাড়তেছে, বাড়তে বাড়তে ও 8 টাকা পর্যন্ত গেছে। বাট 8 টাকা পর্যন্ত যে ওইখানে থাকে নাই, ওইখানে না এসে ও ক্লোজিং দিছে 6 টাকা এসে। ওই যে ও উপর পর্যন্ত গেছিল, উপরে যাও মানে কি, অতটুক তো উড়ে উড়ে যায় না, না উপরে তো উইক করছে। এই যে এরকম উইক করছে, উপরে গেছে। সো মার্কেটে একটা প্রাইস যখন ওঠানামা করে, যখনই ওঠানামা করবে তখনই মার্কেট উইক করবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে কোত্থেকে? এখানে দেখেন ওপেন হয়েছে এইখান থেকে, এইটা হচ্ছে ওপেনিং। ওপেনিং হয়েছে 5 টাকা থেকে। ও লো কত ছিল? লো ছিল 3 টাকা। মানে ও সর্বনিম্ন নিচে নামছে 3 টাকা পর্যন্ত। এটা তো নামছে, এটা তো আমাকে বুঝাইতে হবে মার্কেটে, রাইট? সো বোঝানোর জন্য ও একটা ক্যান্ডেল, ও আমাকে কিভাবে বোঝাবে? ও উইক দিয়ে বোঝাবে, ও বডি দিয়ে বোঝাবে, ওপেনিং দিয়ে বোঝাবে, ক্লোজিং দিয়ে বোঝাবে, হায়ার দিয়ে বোঝাবে। নিচে যেটা দেখতেছেন এইটা হচ্ছে যে লো, ও লাস্ট নিচে নামছে একদিনের মধ্যে 3 টাকা পর্যন্ত, বুঝছেন? ওপেনিং হয়েছে কোত্থেকে? গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়েছে 5 টাকা থেকে। হ্যাঁ, ওপেনিং হওয়ার পরে ও লাস্ট গেছে কোন পর্যন্ত? লাস্ট গেছে 8 টাকা পর্যন্ত। এইটা হচ্ছে যে লো, এইটা হচ্ছে যে হাই। হ্যাঁ, উপরেরটা হাই, নিচেরটা লো। আর এইটা হচ্ছে যে ওপেনিং, এই যে 5 টাকা সোজাটা ওপেনিং। আর ক্লোজ দিছে কোথায় গিয়ে? আমাদের ক্লোজ দিয়েছে 6 টাকা গিয়ে। তার মানে কি এই বডিটার কোনা হচ্ছে যে ক্লোজিং। আমি কি বুঝাইতে পারছি ক্লিয়ারলি সবাইকে? কে কে বুঝেন নাই আমাকে বলেন, আর কেউ যদি বুঝে থাকেন হ্যাঁ আমি বুঝছি বলেন, হ্যাঁ ভাই আমি বুঝছি। ওপেনিং ক্লোজিং কখন উইক করে, এতটুক চার্টের মধ্যে আমি বুঝাইতে কি সক্ষম হয়েছি, নাকি আর একবার বুঝাবো? আরেকবার রিপিট করে দেন, মনে হয় ভালো হবে সবার জন্য। ওকে, আমি আরেকবার রিপিট করি। হ্যাঁ, সো আরেকবার এবারটা মন দিয়ে দেখবেন তাহলে সবাই। আপনি ধরেন একটা মার্কেটে একটা ক্যান্ডেল তো আমাদের একটা মার্কেট চালাই নাকি নাকি হ্যাঁ চালাই। হ্যাঁ। সো আমাদের একটা এসি আমাদের মার্কেট প্রাইস চলতেছে 5 টাকা একদিনে। ক্লোজে মানে ওপেন হয়েছে কোত্থেকে? এই 5 টাকা থেকে ওপেন হয়েছে। ও দাম কমতে কমতে ও গেছে 3 টাকায়। ডিউরেশন কত? সারাদিন, একদিন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে দুপুর 12টায় ওপেনিং হয়েছে 5 টাকা থেকে, দুপুর 3টার সময় ও নিচে নামছে 3 টাকাতে। নিচে নামে ও
ও এতটুকু এখান থেকে উঠতে উঠতে ও এখন আছে 4 টাকায়, ওই সরি এখানে 4 5 এই 6 টাকায় আছে, ঠিক আছে 6 টাকায় আছে। ও আরও দাম বাড়ছে, 8 টাকা পর্যন্ত গেছে, ওর বডি কিন্তু এখন উপরে আছে, এই যে বডি উপরে আছে না, ও ক্লোজিং দিছে 6 টাকায় গিয়ে। এই যে ও উপর নিচটা করলো, এতটুক তো উইক হয়েছে, রাইট? এই যে উপরে নিচে তো উইক হয়েছে। এইখানে যে গেছিল, আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, এই যে 3 টাকা পর্যন্ত গেছিল, এই 3 টাকাটাই এই এতটুকু বডি, সরি এতটুকু উইক। এই যে 8 টাকা পর্যন্ত গেছিল, 8 টাকার উপরেও কিন্তু উইক। ও ওপেন হয়েছে 6 টাকা থেকে, 5 টাকা থেকে, ক্লোজ দিছে, বডি ক্লোজ দিছে 6 টাকা গিয়ে, তাইলে ও সারাদিনে ও দাম বাড়ছে কত টাকা? 1 টাকা বাড়ছে, 6 টাকায় ক্লোজিং দিছে। সো আমাদের মেইন হচ্ছে যে যখন মার্কেট নিচে থাকবে, নিচে লো টাচ করবে, তখন উইক হয়ে যাবে নিচের, এইটা আমরা ধরবো কি হায়েস্ট লো, আর এটা কি ক্যান্ডেলের হায়ার হাই, মানে কি এর টপ এই পর্যন্ত গেছিল। আর এই যে বডির এটা লাগবে কিন্তু আমাদের, এই যে বডি ওপেন যেখান থেকে হইছে, এটা হচ্ছে যে ওপেনিং, আর লাস্টে দিন শেষে এসে এইখানে 6 টাকে ক্লোজ দিছে, এইটা হচ্ছে এর ক্লোজিং। জিনিসটা গ্রিন ক্যান্ডেলে বুঝাইলাম, এটা কিন্তু আমাদের একটা বায়ারের ক্যান্ডেল, আই মিন কি এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, সরি এটা একটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ। আর বেয়ারিশ যেটা, বেয়ারিশটাও একই রকম, বাট এটা উল্টে যাবে, কি হবে? উল্টে যাবে, ঠিক আছে। ও এটা দেখা গেল, আমি এখন বেয়ারিশ আপনাদের ড্র করে দেখাই, এটার ওপেনিং কোথায়, ক্লোজিং কোথায় কোথায়, এটা আমি আপনাদের একটু দেখাচ্ছি ভাই, একটু দাঁড়ান। ওকে, সো আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ড্র করবো আপনাদেরকে। আচ্ছা, এই প্রথমে এখান থেকে আপনারা দেখেন, এখানে কি মার্কেট যখন একটা রেড ক্যান্ডেল করবে, রেড ক্যান্ডেলের কিন্তু শুরু হবে এখান থেকে, রেড ক্যান্ডেল কিন্তু কমপ্লিট করবে নিচে গিয়ে, রাইট? সো আমি এইভাবে এই ড্রটা করলাম। রেড ক্যান্ডেল কিন্তু এখানে উপরে একটু উঠছিল, হ্যাঁ উপরে ক্যান্ডেলটা একটু উঠছিল। সো আমি এখানে উপরেও এই সুন্দর করে ড্র করে ফেলি, উপরেও উঠছিল, নিচেও গেছিল। এখন এইখানটাতে আপনারা বুঝেন, সুন্দর করে ড্র করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মার্কেটের ওপেন কোথায়? আগের গ্রিন ক্যান্ডেলের ওপেন ছিল কিন্তু নিচ থেকে, রেড ক্যান্ডেলের ওপেন হবে উপর থেকে, রাইট? এইটা হচ্ছে মার্কেটের ওপেনিং, এটা হচ্ছে মার্কেটের কি ওপেনিং, ওপেন, এই যে আমি জাস্ট ও দিয়ে রাখি, এইটা হচ্ছে মার্কেটের ওপেনিং, সরি। আর এইটার ক্লোজিংটা দেখেন আপনারা, যদি এইটা হচ্ছে মার্কেটের ক্লোজিং, এইটা হচ্ছে মার্কেটের ক্লোজিং। মার্কেট লাস্ট এইখানে নামছিল, লাস্ট লো এইখানে নামছিল, আর এখানে হাই উঠছিল এইখান পর্যন্ত। এখানে একটা রাউন্ড নাম্বার থাকবে অবশ্যই, এখানে আমি আপনাদের এমনি দেখাচ্ছি। সো এইটা তাহলে কি মার্কেটের হায়ার হাই, এই নিচেরটা কি সবসময় হায়ার লো থাকবে নিচে, আর ক্লোজিংটা কোথায়? নিচে। ওপেনিংটা কোথায় হবে? এই উপরে হবে, রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং হবে, গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং হবে, আর রেড ক্যান্ডেলের উপরে ওপেনিং হবে। আমি একটু ভুল বলছি, রেডের উপরে ওপেনিং হবে, আর গ্রিনের উপরে ক্লোজিং হবে, নিচে ওপেনিং হবে। আমার কি এই ওপেনিং ক্লোজিংটা বুঝছি সবাই? আর এই যে ক্যান্ডেলে উইক করছে কেন, এটা কি বুঝতে পারছি? এটা তো প্রথম চান্সে বোঝার কথা। হ্যাঁ আমি রেকর্ড করতেছি আজকে ভাই, আমি রেকর্ড করতেছি। আমরা কি বুঝছি? আমি আজকে থেকে পুল দিব, আজকে থেকে আপনাদের পুল দিব, কারণ এই যে ইনবক্সে আসেন আপনাদের মেসেজ করতে অনেক কষ্ট হয়। বুঝতে পারছি সবাই, হ্যাঁ বুঝতে পারছি তো। আচ্ছা, ওকে। সো আপনারা সবাই আমাদের সাথে 246 জন মন দিয়ে ক্লাস করতেছেন, আমি সবাইকে দেখতে চাই। বুঝতে পারছি, একটু পুলটা দিবেন, আমি আপনাদের সুবিধার্থে পুল দিচ্ছি আজকে থেকে। কালকে আমাদের একটা ভাই আমাদেরকে বলছিল আকাশ ভাই আজকে থেকে পুল দিবেন, আমি সেই জন্যই পুলটা দিচ্ছি। আচ্ছা, কেউ যদি বুঝে না থাকেন তাহলে আমার রেকর্ড আজকে ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনারা রিপিট করবেন, আর একবার দেখবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। সো আমাদের এখানে একটু সবাই অ্যাক্টিভ হইতে হবে। মানুষ আমাদের 257 জন লাইভে আছে, কিন্তু আমি দেখতেছি পুল পড়ছে 110টা,
তার মানে আর বাকি মানুষ কি আমার কথা শুনতেছেন নাকি বুঝতেছেন না? আমাকে যদি একটু জানাতেন আমার উপকার হতো। সবাই আমাকে মেসেজ দিতেছে, আমাকে মেসেজ দিয়ে ক্লাসে ইয়ে চাইতেছে, আর ওই যে বলতেছে একটু ওই ডেমোতে এটা একটু ট্রাই করাইতেন। আচ্ছা 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 আচ্ছা, আমি বলি ভাইয়াকে কেউ মেসেজ দিয়েন না, হ্যাঁ? আপনি আমাকে জানান, আমাকে জানালে আমি দেখতে আমি পারবো। বলছি, আমি সবাই বলে দিছি সাপোর্টে মেসেজ দেন, সবাই মানে ক্লাসে। সাপোর্টে মেসেজ দিবেন, ভাইয়াকে মেসেজ দিলে কিন্তু পাবেন না। ভাইয়াকে মেসেজ দিলে কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছেন না আপনি। সো হ্যাঁ আমাকে আমি মেসেজ বলি, দিতে হবে। আমি সবাইকে বলে দিছি যে আপনারা সাপোর্টে মেসেজ হ্যাঁ দেন হ্যাঁ, ক্লাস থ্যাংক শেষে। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কজ ভাইয়া আমাকে হেল্প করতেছে, কি ভাইয়া আমাকে হেল্প করতেছে। আপনারা আমাকে জানান। যারা ওই ক্লাসের ভিডিও চাইছেন ওটা ওই সাপোর্টে মেসেজ দিয়ে রাখেন। সাপোর্টে দিয়ে রাখেন, ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের 180 জন মানুষ আমাদের সরি আমি একটু ভুল বলছি, আমাদের সাথে 256 জন মানুষ আছে, কিন্তু আমাদের পুল কমপ্লিট করছে মাত্র অল্প কিছুজন মানুষ। সবাই একটু কষ্ট করে পুলগুলা কমপ্লিট করে দিবেন। সো আমি দেখতে পারছি এখানে 80%-এর উপরেই মানুষ বুঝতে পারছে। সো আমরা নেক্সট টপিকে যেতে পারি তাহলে। সো মার্কেটের সংজ্ঞা হচ্ছে যে তাহলে কি একটা বডি ওপেনিং ক্লোজিং, রাইট? ওপেনিং ক্লোজিং এতটুকু তো আমরা বুঝতে পারছি। আমরা এখন তাহলে এই চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা এখন ক্যান্ডেলের দিকে মুভ করি। মার্কেটে কি কি ক্যান্ডেল হবে, কোন কোন ক্যান্ডেল হবে, এই জিনিসগুলো আমরা একটু জানবো এখন। এটা কোত্থেকে কি চাপ দিয়ে ফেললাম বুঝতেছি না তো, কন্ট্রোল+Z দিলেও তো কিছু হয় না। ওকে, আমি এটা ডন সেভ করে আমি এটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করি, যেহেতু একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমার কিন্তু স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, সমস্যা না, আমি স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি, আমি নতুন একটা পেজ ওপেন করে। আচ্ছা, ওই যারা জিজ্ঞাসা করতেছেন সাপোর্ট কোথায় পাবেন, আমাদের ওই যে এই গ্রুপে আপনার যে পোস্টগুলো আছে পোস্টের নিচে দেখেন সাপোর্টের একটা ইয়ে আছে। ও আচ্ছা, আমি তাহলে সাপোর্টটা দিয়ে দিই নাকি ভাই? সাপোর্টটা দিলে হয়তো হ্যাঁ বা হ্যাঁ, সবার সুবিধা হবে। সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে সাপোর্ট কোথায় পাবে। ওকে, সেন্ড এ ফিডব্যাক সাপোর্ট, আচ্ছা এটা হচ্ছে যে আমাদের সাপোর্ট, সাপোর্ট হচ্ছে এইটা। আচ্ছা আমি এত মানুষ আছে, আমি এখানে একটু পরে একটা কথা বলতেছি আপনাদের। সো এইটা হচ্ছে সাপোর্ট, এখানে জানাবেন, এনি প্রবলেম হলে এখানে যাবেন, ভাইয়াকে জানালে কিন্তু পাবেন না। ভাইয়া কিন্তু আমাদের কোনো সেক্টরে নাই, কিন্তু আমি কিন্তু আবার বলতেছি ভাইয়া জাস্ট আমাদের মেম্বার, নাকি ভাইয়া? জাস্ট আজকে আমি আকাশ ভাই অত হ্যাঁ হ্যাঁ অসুস্থ ক্ষেত্রে আপনাকে একটু হেল্প হ্যাঁ, করতেছি, এই আমাকে হেল্প ঠিক আছে। করতেছে। আচ্ছা, সো এখন মেইন টপিকে আমরা চলে আসি, কাম টু দি পয়েন্ট। আমি এখন আপনাকে একটা একটা ক্যান্ডেল ড্র করব, একটা একটা ক্যান্ডেল বিস্তারিত বলবো। সো আমি চেষ্টা করব মার্কেটে যত রকমের ক্যান্ডেল হয় আজকে এই ভিডিওটাতে আমরা সবগুলা ক্যান্ডেলকে একটু বোঝার জন্য। ওকে, সো আমার স্ক্রিনটা আমি হয়তো এখনো দেখতে পাচ্ছেন না আপনারা, আমি স্ক্রিনটা অন করে দিচ্ছি, এখনই দেখতে পারবেন। স্ক্রিন শেয়ার, ওকে। ওকে, হিমু ভাই আমাকে একটু কনফার্ম করবেন, ডিসপ্লে দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে আসছে। আচ্ছা, কোনো ল্যাগ বা হ্যাং এরকম কোনো ইস্যু আছে নাকি ভাই? না না না, সবকিছু ক্লিয়ার আছে। ওকে ঠিক আছে। সো আমরা এখন মেইন ক্যান্ডেলের দিকে আমরা মুভ করি। মাঝখান থেকে যদি কোনো স্টেপ বাদ পড়ে যায় আমার এটা ব্রেনে থাকবে, আজকে না হইলেও কালকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা ভাই, দরকার ছাড়া প্লিজ কেউ সাপোর্টে মেসেজ দিয়েন না। স্ক্রিন রেকর্ডগুলো কোথায় পাবেন? আমার ইউটিউব চ্যানেলে পাবেন, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও শেষে দিয়ে দিব, আমি সবগুলা ক্লাসের লিঙ্ক ভিডিওতে দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা চলে আসেন, ফার্স্ট অফ অল আমরা যেটা ড্র করব মারুবুজু ক্যান্ডেল, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল অফ ট্রেডিং, মারুবুজু ক্যান্ডেল। ওকে, সো আমাদের মারুবুজু ক্যান্ডেল একটা সেক্টরে আমরা শেষ করব অ্যাজ এ গ্রিন, এটা দিস ইজ গ্রিন মারুবুজু ক্যান্ডেল, আর এইটা হচ্ছে যে রেড মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেলের সংজ্ঞাটা কি হতে পারে? মারুবুজু ক্যান্ডেলের সংজ্ঞা হতে পারে যেখানে ওপেন হবে ওইখানেই ক্লোজিং হবে, এটার কোনো উইক থাকবে না। এই দেখেন আমরা একটু আগে যেটা আপনাদের বুঝাইলাম, মার্কেটে ওপেন, এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন কোথায় হয়েছে? এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন এইখানে হয়েছে, নিচে হয় সবসময় ওপেন, আমি আগেই বলছি গ্রিন ক্যান্ডেলের এইটা হচ্ছে ওপেন, সরি ওপেন, এইটা হচ্ছে ওপেন। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কই? উপরে হবে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে উপরে। তার মানে মার্কেট এইখান থেকে শুরু করবে, নিচেও একবারও যাবে না, উপরেও
এক ধাসে চলে যাবে, যে ক্লোজিং দিবে তার সমান সমানই গিয়ে। এখানে তো বুঝতে পারছেন, নিচে হবে ওপেনিং, উপরে হবে ক্লোজিং। এটা একটা মারুবুজু ক্যান্ডেল। হ্যাঁ, এটা আপনারা জাস্ট মনে রাখেন, বিস্তারিত আমরা আরও ক্লাসে জানবো। আর রেড ক্যান্ডেলের স্টার্ট কোথায় হবে? রেড ক্যান্ডেল ওপেনিং হবে উপর থেকে, আর ক্লোজিং হবে নিচে গিয়ে। সো এইটাকে আমরা কি বলবো? এইরকম মার্কেটে যদি যার কোনো উইক নেই, দেখেন নিচে 100টাও উইক নেই, উপরেও 100টাও উইক নেই, এই সকল ক্যান্ডেল যখনই মার্কেটে দেখবেন তখন মার্কেট কি রিভার্সেল হবে, রিভার্সেল। এটা যদি গ্রিন হয়, গ্রিন মারুবুজু হয়, তাহলে এটা রিভার্সেল করবে। এটা যদি রেড মারুবুজু হয়, এটা রিভার্সেল করবে। রিভার্সেল মানে কি? রিভার্সেল মানে হচ্ছে তার বিপরীত দিকে একটা ক্যান্ডেল যাবে। সে মার্কেট একটা গ্রিন মারুবুজু করছে, তার মানে কি আমরা এক কথাই বুঝতে পারি এর পরবর্তী ক্যান্ডেল হবে মার্কেটে রেড ক্যান্ডেল। ওই যে রিভার্সেল, রিভার্সেল মানে সেম কালারের ক্যান্ডেলের থেকে উল্টা ক্যান্ডেল হবে। এটা রেড হইছে, অ্যান্ড এইটা হইছে রেড মারুবুজু ক্যান্ডেল। মার্কেটে যখন রেড মারুবুজু দেখবেন, রিভার্সেলের জন্য এন্ট্রি নিতে পারেন। ওইটা হবে কি রিভার্সেল। রিভার্সেল মানে কি? মানে হচ্ছে তার উল্টা দিকে যাবে ক্যান্ডেল। গ্রিন একটা ক্যান্ডেল আসবে। কি ক্যান্ডেল আসবে? এরপর একটা গ্রিন একটা ক্যান্ডেল আসবে, গ্রিন একটা ক্যান্ডেল আসবে। আচ্ছা, একজনে প্রশ্ন করছে মারুবুজু ক্যান্ডেল ছোট হয় নাকি? আচ্ছা, মারুবুজু ক্যান্ডেল ভাই বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, একেবারেও ছোট হতে পারে, একেবারেও বড় হতে পারে। বাট আপনারা মার্কেটে তখনই মারুবুজু ক্যান্ডেলটা ফাইন্ড আউট করবেন যখন একটু বড় সড়ো হবে। আচ্ছা, মারুবুজু ক্যান্ডেল নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তাহলে মারুবুজু ক্যান্ডেলটা আমরা আগে শেষ করি, তারপরে আমরা অন্য টপিকে যাই। কেন মারুবুজু হলে রিভার্সেল আসবে? কেন? আপনাদের মনে প্রশ্ন এটা হবে, কেন মারুবুজু হইলে রিভার্সেল আসবে? ওকে, এইটা বোঝানোর জন্য আমাকে মার্কেটটাকে আগে ড্র করতে হবে। আমি চেষ্টা করতেছি মার্কেট ড্র করে আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, প্রথম আমাদের মার্কেট ড্র করতে হবে। আমাকে একটু সময় দিবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাইতে পারি। আচ্ছা, আমি এইটা এখানে কপি করে নিই আগে, কপি করে ভি 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 ভি। আমাকে মেসেজ দিচ্ছেন আপনারা ভাই, আমি দেখতেছি আসলে, কিন্তু আমি রিপ্লাই দিব, সবার মেসেজে রিপ্লাই দিব, একটু ধৈর্য ধরেন। আমরা মারুবুজু ক্যান্ডেলটা যেহেতু প্রথম শিখতেছি, আমরা মারুবুজু ক্যান্ডেলটা শেষ করবো আগে। আমি চাইবো বিস্তারিত শিখেন, যেটা শিখেন না কেন। এই আধা আধা শিখে কোনো লাভ নাই, কি হিমু ভাই? হ্যাঁ ভাইয়া। যেটা শিখবো এটা যদি কাজে না লাগে, শিখে কোনো লাভ আছে? না, এটা কোথাও কাজে লাগবে না। আগে শিখবো, সম্পূর্ণ শিখবো, বুঝবো, দেন তারপরে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। আমার নিয়ত হচ্ছে এরকম, কারণ আপনারা শুধু সময় দিবেন আমাকে, আর কিছুই না। আচ্ছা, আমি মার্কেট ড্র করতেছি, এই জন্য মার্কেটটা ড্র করতেছি বেসিক্যালি। আচ্ছা, এইখানে মার্কেটটা আমি এখানে স্থির করে রেখে দিই। আচ্ছা, আমি এটা আর একটা চ্যাপ্টার নিতে পারি যদি চাই তো। আচ্ছা, ওকে ফাইন, আর নেওয়া লাগবে না। আচ্ছা, আমাকে অনেক মেসেজ আসতেছে ভাই, ক্লাসের মধ্যে মেসেজ দিয়েন না। আমি যখন প্রশ্ন করব তখন মেসেজ দেন, সমস্যা নেই, আমি সবারটা দেখব। আচ্ছা, এই সাউন্ড পাচ্ছে না অনেকেই, এটা কোনো কথা? যদি কেউ এরকম সমস্যা হয়ে থাকে, সাউন্ড তো পাচ্ছি সাউন্ড না, সাউন্ড তো ক্লিয়ার আছে। সাউন্ড সাউন্ড ভাই, সাউন্ড পাই না অনেকেই বলতেছে। সাউন্ড আপনার ফুল ক্লিয়ার। এটাই তো দেখতেছি, তা সবাই এটা বলে কেন? হ্যাঁ, একজন বলছে। আচ্ছা, আপনার যদি একজনের সমস্যা হয়েছে, যার সমস্যা হয়েছে তাকে বলতেছি আপনি কষ্ট করে গ্রুপ থেকে বের হন, মানে লাইভ থেকে বের হয়ে আবার ঢুকেন, লিভ নিয়ে আবার জয়েন হন। লিভ নিয়ে আবার জয়েন হন। ওকে, চলে আসেন মেইন টপিকে। মারুবুজু ক্যান্ডেলটার আমরা বিস্তারিত জানি আগে। মারুবুজু ক্যান্ডেলটা আমরা পাশে ড্র করে নিই। প্রথম দেখবো আমরা গ্রিন মারুবুজু ক্যান্ডেল। এইটা কি একটা মারুবুজু ক্যান্ডেল? এইটা হচ্ছে যে, হ্যাঁ সব কিছু ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইটা পাশেরটা দেখেন, পাশের ডিসপ্লে ফোকাস রাখেন। অনেক বেশি কথা হয়ে যাচ্ছে ভাই গ্রুপের মধ্যে, এত বেশি কথা বলা যাবে না। এই পাশেরটার নাম কি? মারুবুজু ক্যান্ডেল। আমরা এখানে যদি লিখে দিই মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু
বুজু। ওকে, এটার নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। আমরা আজকে শিখবো মারুবুজু ক্যান্ডেল হইলে কেন রিভার্সেলে যাবে মার্কেট। ওকে, মারুবুজু ক্যান্ডেল হইলে কি হবে, রিভার্সেলে যাবে। রিভার্সেলটা কি, পরবর্তীতে রিভার্সেলটা অনেকে জানেন না, পরবর্তীতে উল্টা কালারের একটা ক্যান্ডেল হবে। এই দেখেন আমি পাশে ড্র করে দিয়েছি। রিভার্সেল মানে কি, যদি এইটা রেড হয়, যদি এটা গ্রিন মারুবুজু হইছে, পরে একটা রেড ক্যান্ডেল হবে। কেন হবে, কিসের জন্য হবে, মার্কেটে তো অবশ্যই একটা কারণ আছে, তাছাড়া তো এমনি এমনি হবে না। সে আমি এখন ক্যান্ডেল ড্র করবো এখানে। মার্কেট এইখান থেকে উপরে উঠতেছে, মার্কেট থেকে এখানে কি উপরে উঠতেছে। এই একটা ক্যান্ডেল করছে উপরে ওঠার জন্য, এই একটা ক্যান্ডেল করছে, এই একটা ক্যান্ডেল করছে, একটা ক্যান্ডেল করার পরে মার্কেটে এখানে রেড আসবে। ওকে, রেড আসলো, দেন নেক্সটে যাব। নেক্সট আবার মার্কেট এখান থেকে উপরে উঠছে, আবার উপরে উঠছে। ওকে, এটা হচ্ছে পারফেক্ট সময়। এখন আমি এখানে কিছু উইক ড্র করে নিব, নাহলে আপনারা মনে করবেন আকাশ ভাই মার্কেট ড্র করছেন, উইক কই। বিস্তারিত জানতে হবে আমাদের, বিস্তারিত। ওকে, আচ্ছা এই দেখেন এখানে কিছু ক্যান্ডেল হচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার সময় মার্কেটে এই পজিশনটাতে একটা মারুবুজু ক্যান্ডেল চলে আসলো। সো মারুবুজু ক্যান্ডেলটা ক্লোজিং দিল তার টপ লেভেলে গিয়ে। এইটা কি, একটা মারুবুজু ক্যান্ডেল। এখন তো সবাই দেখে বুঝতে পারতেছেন এইটা একটা মারুবুজু ক্যান্ডেল, রাইট। সো এইটা একটা মারুবুজু ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা এখানে আসার কারণে আমি চোখ বুঝে পরেরটা ডাউনের জন্য নিব। এখন কেন নিব, আমি এখানে আগে ডাউন ক্যান্ডেলটা ড্র করে ফেলি, তারপরে বলতেছি কেন নিব। ওকে, ডাউন ক্যান্ডেলটা ড্র করে ফেললাম। আপনারা সবাই লক্ষ্য করবেন যে এখানে একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, মার্কেট উপরে যাচ্ছিল। মার্কেটের জাস্ট একটা বোঝানোর জন্য আমি বলি, এইটা হচ্ছে যে আমাদের একদম লাস্ট লেভেল। এটা কি, মার্কেটের লাস্ট লেভেল। এটা হচ্ছে মার্কেটের ওপেনিং লেভেল। একটা মার্কেট যখন লাস্ট লেভেল অ্যান্ড ওপেনিং লেভেল থাকবে, তখন এটা কি ওপেনিং লেভেল, নিচেরটা ওপেন, ও পি ই এন। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, আর মার্কেট এখানে গিয়ে ক্লোজিং দিছে, সি এল ও জিআইএনজি, ক্লোজিং। এখান থেকে মার্কেট ক্লোজিংটা দিছে। সো এই ক্লোজিংটা দিছে, আপনি কিভাবে বুঝলেন, এখান থেকে আপনি মার্কেটে ব্যাক টেস্ট করছেন। ব্যাক টেস্ট করার ফলে আপনি দেখতে পাচ্ছেন মার্কেটে এই জায়গাটা ওপেনিং হয়েছিল, মার্কেট যাওয়ার পরে অ্যাট দ্য লাস্ট টাইম এইখানে গিয়ে মার্কেট বারবার ক্লোজিং দিয়ে দিচ্ছে। ক্লোজিং আমরা তখনই বুঝবো যখন এই লেভেলটা থেকে মার্কেট বারবার নিচের দিকে চলে আসবে। যেই লেভেল থেকে মার্কেট বারবার নিচের দিকে চলে আসবে ওইটাই হবে আমাদের ক্লোজিং লেভেল। এখন যদি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে নিচেরটা থাকবে কিন্তু ভাই ক্লোজিং, উপরেরটা হয়ে যাবে ওপেনিং। আমার কথা কি বুঝছেন, এইটার ওপেন হয়েছে কোত্থেকে, নিচ থেকে, ক্লোজিং দিছে উপরে। এটা যদি এমন হইতো উপরে ওপেনিং দিত, এইখানে ওপেনিং দিত, ক্লোজিং দিত, তাহলে কিন্তু এইখানে, এটা কিন্তু সব কিছুর উল্টা। কি, সব কিছুর উল্টা, আমাদের বুঝতে হবে সব কিছু উল্টার দিকে যাবে। সো এইটা দেখেন মার্কেট খুব সুন্দর করে এখানে একটা ক্যান্ডেল করছে, এখানে একটা ক্যান্ডেল করছে, এখানে একটা ক্যান্ডেল করছে, এইখানে একটা রেড ঢুকাইছে, আবার গ্রিন ঢুকাইছে, আবার রেড গ্রিন ঢুকাইছে। এখন এইখানে দেখেন রাউন্ড নাম্বার একটা ফাঁকা ছিল, দুইটা ফাঁকা ছিল। এই দুইটা ফাঁকাকে ক্লোজিংটা কমপ্লিটলি করার জন্য মার্কেট কি করছে, একটা বড় ক্যান্ডেল করে দিছে মার্কেটের মাঝখানে। যে ক্যান্ডেলটার কোনো উইক নাই, শুধু বড় একটা বডি আছে। তার মানে কি, এতটুকুই হইতো, এখানে হয়তো বা দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল করছে, সেটারই কি আমরা মারুবুজু বলি। এখানে যেহেতু দুইটা ক্যান্ডেল করে নাই, একটার মধ্যেই সব রকমের বায়ার ঢুকাইয়া দিছে। মার্কেটের লাস্ট ক্লোজিং হচ্ছে এইটা, এইখান থেকে ও লাস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে এই পর্যন্ত ফিল করে ফেলছে। যেহেতু একটা ক্যান্ডেলের মধ্যে ফিল করছে, ও তো পরে আর একটা ক্যান্ডেল গ্রিন আসার কথা না, তাই না। যেহেতু এটা লাস্ট ক্লোজিং ছিল, এখন তো ও রিভার্সাল আসবেই। তো মার্কেট যখন তার ওপেন থেকে ক্লোজিংয়ে যাবে,
তখন ক্লোজিংয়ের মাথায় সাপোজ এইটা ছিল আমার সাপোর্ট, এটা ছিল আমার সাপোর্ট, উপরেটা ছিল রেসিস্ট্যান্ট। আমি আরও একটু বোঝানোর জন্য বলতেছি, উপরেটা ছিল আমার রেসিস্ট্যান্ট, ও সাপোর্ট থেকে উঠতেছে, উঠতে উঠতে ও এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে মার্কেটে চিন্তা করতেছে আমি আর ঢুকবো না এখানে, আমি আর ছোট ছোট করে ঢুকবো না, আমি একেবারে এক লাফে উঠে যাব। যখনই ও এক লাফে উঠে গেছে, যেটার কোনো উইক থাকবে না, ওইটাকে আমরা মারুবুজু বলবো। আর এইটা ন্যায় যেমন এইটা মারুবুজু ছিল, তেমন এইটা একটা রেসিস্ট্যান্ট লেভেলও ছিল। তার মাধ্যমে আমরা বুঝতে পারছি মার্কেট কি রেসিস্ট্যান্ট থেকে নিচের দিকে আসে, সাপোর্ট থেকে মার্কেট উপরে ওঠে। ও যেহেতু মারুবুজু দিয়ে কমপ্লিটলি মার্কেটটাকে ফিল করে ফেলছে, তার জন্য আমরা পরেরটা রিভার্সাল নিতে পারি এক কনফার্মেশন। কনফার্মেশন 2 হচ্ছে যে এইটা একটা রেসিস্ট্যান্ট লেভেল ছিল। আর 3 নম্বর আসছে যে আপনি জানতেছেন যে মার্কেট রেসিস্ট্যান্ট থেকে কিন্তু ডাউনের দিকে আসে, আপনি এখানে 80% শিওর যে মার্কেট রেসিস্ট্যান্ট থেকে ডাউনের জন্য যায়, আর 20% শিওর মার্কেট উপরের দিকে যাবে। যেহেতু 80% শিওরের চাহিদাটা বেশি, অ্যাকুরেসি বেশি, তাহলে আপনি অবশ্যই ডাউনের জন্য নেবেন। আমার কথা কি বুঝতে পারছি সবাই, নাকি কোথাও কোনো ঝামেলা আছে? আমাকে যদি একটু আপনারা বলতেন। ভাইয়া আপনি কি বুঝতে পারছেন হিমু ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুঝছি। কোনো সমস্যা নেই তো? এখন মারুবুজু হইলে আমরা কি করব? না, আমার সমস্যা নাই। মারুবুজু হইলে আমরা রিভার্সালের জন্য নিয়ে নিব। মারুবুজুটা কিভাবে দেখবো, বুঝবো মারুবুজু এটা? যে ক্যান্ডেলের কোনো মানে উইক থাকবে না, উপরেও কোনো উইক থাকবে না, নিচেও কোনো উইক থাকবে না, স্ট্রেট একটা ক্যান্ডেল থাকবে। ক্লিয়ার সবার? আশা করতেছি সবাই বলতেছে ভাই ক্লিয়ার। আচ্ছা, সো আজকে থেকে মারুবুজু দেখলে কি আমরা রিভার্সালের জন্য এন্ট্রি নিব অ্যাজ এ অন টাইম ট্রেড। এখনও আমরা অন টাইমের মধ্যে আসি, আমরা আগে 1 মিনিটেরটা বুঝবো, পরবর্তীতে আমরা লং টাইম বুঝবো। ঠিক আছে? ওই যে কথা আছে না, মোল্লার দৌড় কি মসজিদ পর্যন্ত। মোল্লা দেখলেই তো আপনি বুঝতে পারতেছেন ও দৌড় দিবে মসজিদ পর্যন্ত। ঠিক তেমন 1 মিনিটেরটা বুঝলে আপনি লং টাইমও বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাবে। আচ্ছা, একজন বলতেছে ভাই এখনো বাসায় আসিনি, তার বাসায় সবাই টেনশন করতেছে খুব। আচ্ছা, আকাশ ভাই, উনিও সুজন ভাইয়ের কথা জিজ্ঞাসা করতেছে। উনি মনে হয় সুজন ভাই ছোট ভাই, আমারও মেসেজ দিছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি একটু ওনার মাইকটা একটু অন করে দিতে চাই তাহলে। একটু একটু হ্যাঁ, একটা ফ্রি সেকেন্ড আছে। দাঁড়ান, একটা সেকেন্ড সবাই একটু ভাই কষ্ট করে দাঁড়ান। নাম মনে প্রিয়ন্ত নাকি দেখেন। আচ্ছা, সুজন ভাই তো আমি কোনো খোঁজ পাচ্ছি না, ওনারও কোনো ফোন টোন ওপেন পাচ্ছি না। হ্যাঁ, সুজন ভাই নাকি সকালে বাসা থেকে বের হয়ে গেছে কোথায় ঘুরতে যাবে বলে, তারপর আর কোনো খোঁজ খবর নাই আচ্ছা, ওনার। উনি লাইভে তো নেই, অন করতে পারতেছি না আমি, দুঃখিত। না, আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছে বারবার। আপনি একটু আকাশ ভাইকে জিজ্ঞাসা করে আমাকে একটু জানান। আচ্ছা, কোথায় আমি যাবে বলছি উনি? উনি কি বলে দেন যে উনি তো লাইভে নেই, আমি বলতে পারতেছি না এই জন্য। বাট আমার সাথে কিন্তু ওইভাবে কোনো কন্ট্যাক্টই হয়নি। আচ্ছা ঠিক আছে। ওকে আমার ওকে। এই মেসেজ দিতেছে। আচ্ছা, তাহলে কি এই যে আমরা গ্রিন মারুবুজু তো বুঝতে পারছি, রাইট? গ্রিন মারুবুজুও যেই রকম, আপনার রেড মারুবুজুও একই রকম। ঠিক আছে, বায়ার অ্যান্ড সেলার দুইটাই সেম, দুইটাই কি সেম। তবে এখানে একটা সিক্রেট ট্রিক আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে অফকোর্স আমরা যখন রিভার্সালের জন্য এন্ট্রিটা নিব, আমরা ট্রেন্ডই ফলো করার চেষ্টা করব। যদি আপনার আপ ট্রেন্ড মার্কেটে গিয়ে মারুবুজু ক্যান্ডেল কমপ্লিট করে মার্কেট, তখন আমরা কি ডাউনের জন্য এন্ট্রি নিব না, অ্যাভয়েড করব। যদি আমরা কখনো দেখি ডাউন ট্রেন্ড মার্কেটে মারুবুজু কমপ্লিট করছে, তখন আমরা এন্ট্রিটা নিতে পারবো। ঠিক ঠিক আছে। সো এখানে কথা হচ্ছে, আর একটা কথা হচ্ছে যে ডাউন ট্রেন্ড মার্কেটে গ্রিন মারুবুজু করলে আপনি ডাউনের জন্য নেবেন, আপ ট্রেন্ড মার্কেটে রেড মারুবুজু করলে আপনি পরেরটা আপের জন্য নেবেন, উল্টো। যাতে করে আমাদের মেইন টার্গেট থাকবে নদীর স্রোতের সাথে চলা, মানে কি ট্রেন্ডের সাথে গা ভাসানো, আমাদের মেইন টার্গেট এইটা থাকবে। আশা করি মারুবুজু কনসেপ্টটা সবার ক্লিয়ার। আকাশ ভাই, জি ভাই বলেন। একজনে কোশ্চেন করছে যে সেম জিনিসটা যদি মানে মিডিলে যদি হয়, হ্যাঁ, মিডল পয়েন্ট, তখন সে কি বাই করবে না সেল করবে? সেম জিনিসটা যদি মিডিলে হয়, বাই করবে নাকি সেল করবে? এইটা হ্যাঁ, আসলে এইটা আসলে আমি বলি প্রথমে, এটা মার্কেটের উপরে আমাদের 80% ডিপেন্ড করতে হবে। কারণ কি মার্কেট কিভাবে চলতেছে, মার্কেটের স্ট্রাকচার কি, এটা আমাদেরকে বুঝতে হবে আগে। সো এইটা মার্কেট কি বোঝানোর জন্য, আপট্রেন্ড কি হ্যাঁ, এটা মার্কেট দেখতে কি হবে। আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, প্রত্যেকটা মার্কেট ভাই যাই বলেন না কেন, প্রত্যেকটা মার্কেট একটা ট্রেন্ডে চলে, যে কোনো একটা ট্রেন্ডে। ওয়াই, আচ্ছা আরেকটা কথা বলিনি, এটা যদি সাইড ওয়াইজ মার্কেটে হয়, রাইট, সাইড ওয়াইজ মার্কেটে হলে আপনি গ্রিন হোক রেড হোক নিয়ে নেবেন, প্যারা নাই, চিল। সাইড ওয়াইজ মার্কেটে অ্যাকুরেসি সবসময় ভালো পাবেন মারুবুজু ক্যান্ডেলে।
আরেকজনে বলতেছে আরেকবার বোঝানোর জন্য, মনে হয় বুঝে নাই। আরেকবার বুঝে নেয়, তাই তো? আচ্ছা, ঠিক আ- আছে। বুঝে দিই। আমি এইবার তাহলে একটু সহজে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, কারণ কি, আমার যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি তাহলে আমার রেকর্ড ভিডিওটাও দেখতে পারবেন। হ্যাঁ, সো রেকর্ড ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আমি আপনার সুবিধার্থে একবার বুঝাই দিতে যাচ্ছি। আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আমার হয়তো স্ক্রিন চলে গেছে, আমি ইচ্ছা করেই হাঁটাই দিচ্ছি স্ক্রিনটাকে। আমি আবার আনতেছি, ওয়েট। আচ্ছা, এবার যারা যারা বুঝেন না, এবার বুঝে নিতে হবে। আমি একেবারে সহজে বোঝাবো এবার। এবার কোনো প্যাচ ঘ্যাচ দিয়ে বোঝাচ্ছি না আপনাদেরকে। স্ক্রিন শেয়ার। শোনেন, মারুবুজু ক্যান্ডেলটা লিখে ফেলেন, আপনারা পারলে লিখে ফেলেন, বিস্তারিত ইউটিউবে দেখবেন, আগে লিখে ফেলেন। ডিসপ্লে কি দেখা যাচ্ছে? দেখেন তো ভাই, হ্যাঁ হ্যাঁ, ড্র করতেছি, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। ড্র আসতেছে না এখনো, হোয়াইট দেখা আচ্ছা যায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এবার হয়তো ড্র চলে আসবে। আচ্ছা, এবার ড্র দেখা যাচ্ছে আশা করতেছি। মাউস পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মাউস পয়েন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সুন্দর করে ড্র করে বুঝাই দিই। এই ভাইয়া, আপনারা যারা যারা দুই একজন বুঝেন না, তারা লিখে ফেলেন। এটা কি গ্রিন মারুবুজু, এটা কি রেড মারুবুজু। মারুবুজু ক্যান্ডেলের কখনো কোথাও উইক থাকবে না, নিচেও এক সুতা উইক থাকবে না, উপরেও এক সুতা উইক থাকবে না। যখনই আপনি মার্কেটে এরকম মারুবুজু ক্যান্ডেল দেখবেন, যদি গ্রিন মারুবুজু দেখে থাকেন, তাহলে রিভার্সালের জন্য এন্ট্রি নেবেন। রিভার্সালটা কি? আপের জন্য। আমি আপনাদের সুবিধার্থে প্রয়োজনে আমি এখানে এন্ট্রি লেভেলটাও লিখে দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট ওয়েট। আর এই মারুবুজু দেখলে আপনারা এইখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। ডাউন আপ, ওকে। এটা প্রথমে এখানে বলি, রিভার্সেল নিতে হবে ভাই, রিভার্সেল নিতে হবে। এটা কি? এটা একটা রেড মারুবুজু। এটা কি? এটা একটা গ্রিন মারুবুজু। মার্কেটে যখনই আপনি রেড মারুবুজু দেখবেন, সাথে সাথে একটা গ্রিনের জন্য এন্ট্রি নেবেন। এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট হবে রেড মারুবুজুর ক্ষেত্রে। আর যখনই মার্কেটে একটা যখনই মার্কেটে একটা গ্রিন মারুবুজু দেখবেন, তখনই সাথে সাথে আপনি রেডের জন্য এন্ট্রি নেবেন। এখানে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, মার্কেটে আমাকে দেখতে হবে, যদি আপ ট্রেন্ড মার্কেট হয় তাহলে আমি কি ডাউন মারুবুজু পাইলে, মানে রেড মারুবুজু পাইলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। যদি মার্কেটে ডাউন ট্রেন্ড হয় তাহলে আমি গ্রিন মারুবুজু পাইলে রেডের জন্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। যদি মার্কেট সাইডওয়াইজ মার্কেট হয়ে থাকে, তাহলে গ্রিন রেড বাছাবাছির দরকার নেই, আল্লাহর নামে নিয়ে নেবেন, বাকিটা আল্লাহ ভরসা। এতটুকু কি সবাই বুঝতে পারছেন, নাকি এখানে আবার কারো কোনো সমস্যা আছে? আমাকে যদি একটু জানাতেন আপনারা ভাই। বুঝছি কি বুঝি নাই, সাপোর্ট দেওয়া আছে নিচে, সবাই আমাকে জানান, হ্যাঁ আকাশ ভাই বুঝছি, তাইলে আমি কনসেপ্ট চেঞ্জ করে অন্যদিকে যাব। বুঝছি কি বুঝি নাই, বুঝছি কি বুঝি নাই, ক্লিয়ার? ওকে। সো ভাই, আমি একটা মাঝখানে কথা বলে নিই। আমাকে জাস্ট 2-4 জন মেসেজ দিচ্ছেন, সবাই মেসেজ দিতে হবে কিন্তু আমাকে সাপোর্টে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নিই। আমি প্রত্যেকটা দিন আপনাদের এত কষ্ট করে শেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। মার্কেটে কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ওইটা আমাদেরকে জানাবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি রোগ ধরতে পারবেন না। একটা মানুষের যখন রোগ হয়, ডক্টর কিন্তু টেস্ট ছাড়া কাউকে কোনো ওষুধ দেয় না। বিকজ ডক্টর মার্কেট, এটা একটা মার্কেট, আর ডক্টর আপনাকে দেখতেছে, কিন্তু ডক্টর বুঝতেছে না যে আপনার মধ্যে কী রোগ আছে। তার জন্য কি করতে হবে? টেস্ট দিতে হবে। আপনি ট্রেডিংটা দেখতেছেন, বুঝতেছেন, মার্কেটটাকে শিখতেছেন, আপনাকে প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হবে। হোমওয়ার্ক করে না বাচ্চারা? হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করে আমাকে জমা দিতে হবে, আমার কাছে দিতে হবে। আমি ওইটা দেখব, যদি কোথাও আমি সমস্যা দেখি, আমি আপনাকে সাথে সাথে বলে দিব, ভাই এইটা কিন্তু আপনার হয়নি, রেকর্ড ভিডিও ইউটিউবে দিব। তখন আপনারা কিন্তু ওইখান থেকেও শিক্ষা নিতে পারবেন। শিক্ষার কোনো শেষ নেই। ওকে, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হ্যামার ক্যান্ডেলের দিকে, আমরা মুভ করি। বিকজ আমি যেইগুলা ক্যান্ডেল আপনাদের দেখাচ্ছি, এই ক্যান্ডেলগুলো সব থেকে বেশি কাজ করবে। চলেন আমরা নেক্সট বুঝি হ্যামার। এটা আমরা ডিলেট করে দিই মার্কেট থেকে, ঠিক আছে? এটা ডিলেট। এবার বুঝবো হ্যামার। আগে আমরা গ্রিন হ্যামার বুঝবো।
ওকে, এটা একটা কি হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, আমি যদি সুন্দর করে ড্র করি, এখানে আমাকে আরও একটা ড্র করতে হবে, যেটা হবে আমাদের ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। দুইটাই কি গ্রিন। আমি রেড গ্রিন বুঝাইলে আই হোপ আপনারা রেডটা বুঝে নেবেন। ওকে, এটার নাম যদি আমি লিখে দিই হ্যামার, HAMER, CANDEL, হ্যামার ক্যান্ডেল। আমরা হ্যামারের বাংলাটা জানবো আগে। হ্যামারের বাংলাটা কি? অনেকেই জানে, অনেকেই জানে না। হ্যামারের বাংলা হচ্ছে হাতুড়ি। হাতুড়ি তো সবাই চিনেন, যেটা দিয়ে প্যারাক বাইরবারি করতে হয়, ওইটাকে বলে আমরা হ্যামার। ওকে, হাতুড়ি কি একটা মজবুত জিনিস, শক্ত জিনিস, রাইট? সো মজবুত জিনিসের কাজ কি হইতে পারে আপনারা তো এখন বুঝতে পারতেছেন। মজবুত হবে, অবশ্যই শক্ত হবে। সো মার্কেটে এটা আগে আমরা ওপেনিং ক্লোজিংটা একটু বুঝে আসি তাহলে। মার্কেট ওপেন কোথা থেকে হয়েছে? এটা যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, তাহলে ওপেন হয়েছে এইখান থেকে, এইখান থেকে মার্কেটের ওপেনিংটা হয়েছে। এইটা হবে আমাদের কি ওপেনিং। আপনারা মেসেজটা পড়ে দেন, আগে বুঝেন। ওপেন, OPEN, ওপেন। এইখান থেকে আমার মার্কেটটা ওপেন হয়েছে। ওকে, সো নেক্সট ক্লোজিংটা আমার কোথায় গিয়ে হয়েছে? ক্লোজিংটা হয়েছে এখানে গিয়ে। আমরা এখানে লিখবো ক্লোজিং, আপনাদের বোঝানোর জন্য। ক্লোজিং, CLOGING, ক্লোজিং। ক্লোজিং বানানটা ভুল যাচ্ছে মনে হয় নাকি? ক্লোজ, CLOSE হবে নাকি? ক্লোজ, হ্যাঁ আমি তো বারবার ভুল লিখতে পারতেছি, দেখছেন? আচ্ছা, এখানে আমার হয়েছে ক্লোজ। আচ্ছা, এখন আমার ওপেন পাইছি, ক্লোজ পাইছি, অ্যান্ড লাস্ট কোথায় গেছিল মার্কেট? লাস্ট দেখতে হবে, লো দেখতে হবে আমাকে। মার্কেটটা লো কোথাও কোন পর্যন্ত গেছিল? কারণ কি এই মার্কেটের লোটা কিন্তু নির্ভর করে ক্যান্ডেলটা কত বেশি স্ট্রং। এই জিনিসগুলো বুঝতে পারবেন। আগে এটা বুঝাই আপনাদেরকে। এটা হচ্ছে মার্কেটের লো, LOW, লো। আমি যদি ভুল না বলে থাকি, আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পারতেছেন এখন। মার্কেটের ওপেন হয়েছে এখান থেকে, এই জায়গা থেকে মার্কেট ওপেনটা হয়েছে। কালারটা চেঞ্জ করি, ওয়েট, শিট ম্যান, ক্লোজটা ডিলিট হয়ে গেছে। লো, আচ্ছা, আপনারা যদি ভালো করে দেখেন মার্কেট, এটা একটা গ্রিন মারুবুজু, সরি হ্যামার ক্যান্ডেল। হ্যামার মানে কি? হাতুড়ি। হাতুড়ি কি অফকোর্স শক্ত হবে, শক্ত ছাড়া তো আপনি লোহা পিটাইতে পারবেন না। তার মানে এই ক্যান্ডেলটা যে এই ক্যান্ডেলটাকে আমরা কেন শক্ত ক্যান্ডেল বললাম, একটা স্ট্রং ক্যান্ডেল বললাম, আমরা এখন এই জিনিসটা জানবো, ফিজিক্যালি বুঝবো জিনিসটাকে। মার্কেটের ওপেন হয়েছে কোত্থেকে? এইখান থেকে, হ্যাঁ। সো এখান থেকে যদি আমাদের ওপেন হয়, মার্কেট নিচ পর্যন্ত কই গেছিল? এই পর্যন্ত গেছিল। উপর পর্যন্ত কই গেছিল? এই পর্যন্ত গেছিল। এখন চলেন এই ক্যান্ডেলটাকে আমরা টোটালি ছিঁড়ে ফেলি, ভেঙে চুরে বুঝি। ভেঙে চুরে বোঝার জন্য আমাদের সর্বপ্রথম একটা ক্যান্ডেল ড্র করে নিতে হবে। এইটা একটা ক্যান্ডেল, সে ধরেন এইটা একটা গ্রিন ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল যদি এটা হয়ে থাকে, তাহলে এটা বায়ারের ক্যান্ডেল। আপনি যদি নিচে চলে আসেন, সুন্দর করে একটা ড্র করি, এইটা আমরা চলে আসলাম নিচে। আমি এইটা এখানে সুন্দর করে এই ক্যান্ডেলটা আমি ড্র করে কমপ্লিট করি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন এই যে ডান্ডার মতো জিনিসটা, এটাকে আমরা কি বলে থাকি? বলেন, অ্যান্সার দেন। এই ডান্ডার মতো যে জিনিস, উপরেও একটা ডান্ডা আছে, নিচেও ডান্ডা আছে, এই ডান্ডাকে আমরা কি বলি? বলেন, অ্যান্সার 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 অ্যান্সার। শ্যাডো। শ্যাডো। আর শ্যাডো বলি। শ্যাডোর আরেকটা ভাষা কি আছে? উইক। দেখছেন, আপনারা অ্যান্সার দিতে পারেন নাই। উইক। উইক। একজন আমাকে অ্যান্সারটা দিছে। এই যে নিচে চিকুন মতো যেটা হবে, এইটাকে আমরা বলি উইক। আপনাকে মার্কেটের ভাষায় বুঝতে হবে, এটাকে বলি উইক, WEEK, উইক। উইকের বাংলা কি ভাই? হিমু ভাই, উইকের বাংলা কি? দুর্বল। উইকের বাংলা হচ্ছে দুর্বল, লো, উইক। থ্যাংক ইউ। সো তার মানে এই ক্যান্ডেলটার নিচেও উইক আছে, উপরেও উইক আছে। আর আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে ট্রেডিংয়ের সময়, সেটা হচ্ছে যে মার্কেটের নিচে কারা থাকে? নিচে কারা থাকে? কে বলতে পারবে নিচে কারা থাকে? আমাকে একটু মেসেজে বলেন, নিচে কারা থাকে? নিচে থাকে বায়ার, উপরে থাকে সেলার। নিচে থাকে বায়ার, উপরে থাকে সেলার। একদম রাইট অ্যান্সার। আমাকে অনেকে সেলার বলতেছে, যে যারা যারা সেলার বলতেছে তাদের হয়তো একটু ভুল আছে। নিচে থাকে বায়ার, উপরে থাকে সেলার।
এখানে কারা থাকে, বায়ার কেন থাকে এটা আমি আপনাদের বুঝাই বলতেছি। বায়ার, বাই, BUY, নিচে থাকে বায়ার। মার্কেট চলার সময় নিচে থাকে বায়ার। উপরে কারা থাকে, উপরে থাকে সেলার। কেন উপরে বায়ার নিচে সেলার থাকে, এইটা আমাদের এখন প্রশ্ন। কেন উপরে বায়ার নিচে সেলার থাকে? এটা তো উল্টাও থাকতে পারতো। ACLL, উপরে সেলার। আচ্ছা, আমি একটু মানুষের প্রশ্নটা দেখতে চাচ্ছিলাম, মানুষ আমাকে কিছু প্রশ্ন করতেছে। আচ্ছা, লিখতেছে বায়ার 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 প্রেশারের জন্য, রাইট, প্রেশারের জন্য, হ্যাঁ, ওপরে সেলার, রাইট। সো দেখেন, একটা ক্যান্ডেল যখন ওপেনিং হয়, এটা একটা গ্রিন ক্যান্ডেল, আমি গ্রিন ক্যান্ডেলের উপরে গ্রিন ক্যান্ডেল ড্র করে আমি আপনাদের দেখাচ্ছি। এটা একটা গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হয়েছে, কোত্থেকে, এখান থেকে ওপেন হয়েছে। সরি, আমি এখানে একটু এখানে ভুল আঁকানো হয়ে গেছে আমার। ক্যান্ডেলটার আমরা আর একটু নাড়িভুড়ি বের করি, আমার এটা দরকার হবে বোঝানোর জন্য। এইটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। সো গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোত্থেকে, নিচ থেকে ওপেন হয়। এটা হচ্ছে আমার এই ক্যান্ডেলটার ওপেনিং, ওপেন, OPEN, ওপেনিং। আর এইটার ক্লোজিংটা কোথায় তাহলে? ক্লোজিংটা উপরে, রাইট। এইটা এই যে বডি ক্লোজিং হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্লোজিং, CLOSC, এটা হচ্ছে ক্লোজিং, কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখন আমি একটা ক্যান্ডেল ড্র করব। আমরা কেন বললাম উপরে থাকে সেলার, নিচে থাকে বায়ার? আপনি যখন একটা ক্যান্ডেল হবে তখন ওপেন হবে এখান থেকে, এটা একটা ভিন্ন কালারের নিয়ে একটু জাস্ট ওয়েট, এটা রেড ক্যান্ডেলে বোঝাই। এইখানের গ্রিন ক্যান্ডেলের এখান থেকে ওপেন হবে। মার্কেট ওপেন হইলে গ্রিন ক্যান্ডেল যদি হয় তাহলে উপরের দিকে যাওয়ার কথা। যখন মার্কেট ওপেন হয়ে নিচের দিকে আসলো, এই নিচের দিকে আসলো, নিচের দিকে কারা থাকে? আমি বলছি নিচের দিকে বায়ার থাকে, তাই না? উপরের দিকে কারা থাকে? উপরের দিকে সেলার থাকে। মার্কেট যখন উপরে যাবে, এখান থেকে ধরেন ওপেনিং থেকে মার্কেট উপরে গেছে, এই হাই লেভেল পর্যন্ত গেছে মার্কেটের, তখন সেলার কি করছে? সেলার একটা চাপ দিছে, ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার কারণে মার্কেট কি, মার্কেট এই পর্যন্ত চলে আইছে, এই পর্যন্ত চলে আইছে, এই পর্যন্ত এসে কি ক্লোজিং দিছে। আমার কথা কি বুঝছেন? মার্কেট এই নিচে আইছিল, মার্কেট প্রথমে একটু সেল হয়েছিল, মানে কি উপর থেকে ধাক্কা দিছিল, উপর থেকে ধাক্কা দিয়ে মার্কেটটাকে নিচে নিয়ে চলে আসছিল সেলাররা। ধাক্কা দেওয়ার পরে মার্কেটে নিচ থেকে বায়ার আবার প্রেশার দিচ্ছে। বায়ার বলতেছে শালা তুই নিচে থাকতে পারবি না, আমার ক্যান্ডেল এটা, আমি উপরের দিকে চলে যাব। সো বায়ার ইউজ একটা প্রেশার দিছে, প্রেশার দেওয়ার কারণে একেবারে এই উপরে চলে গেছে উইকের লাস্ট পর্যন্ত। যাওয়ার পরে সেলার বলতেছে যে দাঁড়া আমি তোরে ধরতেছি। ধরার পরে ও বায়ারের সাথে মারামারি করছে 1 মিনিট 38 সেকেন্ড, মারামারি 59 সেকেন্ড পর্যন্ত মারামারি করছে, করে লাস্ট পারে নাই, এতটুক উইক করছে, কতটুক, এতটুক কইরা এই পর্যন্ত ক্লোজিং দিছে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। বায়াররা প্রেশার দিছে বলে মার্কেট উপরে চলে গেছে, সেলাররা এসে টিকতে পারে নাই। মার্কেট যখন উপরে চলে গেছে, অনেক বড় ক্যান্ডেল করতেছিল, অনেক ভালো একটা বায়ার অ্যাক্টিভ হচ্ছিল, তখন সেলাররা উপর থেকে প্রেশার দিছে যে আমার এখানে রাজত্ব আছে, আমার এখানে 50%, তোর এখানে 50%, তুই আমার এই এরিয়ায় থাকতে পারবি না, তুই আর একটু নিচে চলে যা। যাওয়ার পরে ও ক্লোজিং দিছে, এই জায়গাটায় যে ক্লোজিং দিছে, এখানে আমি হয়তো ড্র করে আপনাদের দেখাইছি, এখানে যে ও আমাদের ক্লোজিংটা দিছে, এখানে যে ও আমাদের ক্লোজিংটা দিছে, এখানে যে আমার ক্লোজিংটা দিছে। আমি কি বুঝতে পারছি যে বায়ার কেন থাকে, সেলার কেন থাকে? আর উইক জোনটা আমি আপনাদের এখন বলি। এই দেখেন, চেষ্টা করছিল কি এই নিচে এই শ্যাডোতে থাকার চেষ্টা করছিল কারা? সেলাররা শ্যাডোতে কি থাকতে পারে নাই। উপরে কারা থাকার চেষ্টা করছিল? উপরে কারা থাকার চেষ্টা করছিল? বায়াররা উপরে থাকতে পারে নাই। রাজত্ব কার তাইলে? রাজত্ব ছিল কিন্তু সেলারের। নিচে কার রাজত্ব ছিল? বায়ারের। কেউ কিন্তু থাকতে পারে না কারোর জায়গায়। তার জন্য এইটাকে আমরা উইক জোন বলি। মানে কি দুইটা সিস্টেমের জায়গা থেকে একই রকম, এটার প্রেশার একই, দুইটার প্রেশারই একই। এও নিচে থাকতে পারে নাই, এও উপরে থাকতে পারে নাই। এইটার জন্য কি এই লেভেলগুলারে আমরা উইক লেভেল বলে থাকি, মার্কেটে উইক লেভেল বলে থাকি।
আর কতটুক আছে, এতটুক জায়গা কিন্তু মেইন বায়ার লুকায় আছে, এতটুক জায়গার মধ্যে। এর জন্য এটাকে আমরা বডি বলে থাকি। আপনি যদি একটা ম্যান হিসেবে ধরেন, উপরেরটা মাথা, নিচেরটা বডি, তার নিচে থাকতেছে লেগ। আমার কথা কি বুঝতে পারছেন? কেন আমরা এটাকে ওপেনিং বললাম, কেন ক্লোজিং বললাম, কেন এটা উইক লেভেল হইলো, কেন নিচে বায়ার থাকে, কেন উপরে বায়ার থাকে? কথা কি, কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে একটু মেসেজ আপনারা বলেন, আমি মেসেজ দেখতেছি সবার। সাপোর্ট দেওয়া আছে, সাপোর্টে সবাই মেসেজ দিয়ে জানান। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, আমি আমি রেড ক্যান্ডেলও ড্র করবো, রেড ক্যান্ডেল ড্র করে আমি আপনাদের দেখাবো, এখন সমস্যা নেই। ওকে, হয়তো আপনারা মেসেজের সাউন্ড শুনতেছেন, সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, যাদের একটু ক্লিয়ার কম ডাউট আছে তারা প্লিজ দয়া করে ইউটিউবে ভিডিও পাবেন, ইউটিউব থেকে একবার দেখে নিয়ে নেবেন আজকে। আমি আজকে স্ক্রিন রেকর্ড করতেছি, কিন্তু আমার স্ক্রিন রেকর্ড এই যে স্টার্ট এখনো চলতেছে রাইট নাও। সো আই হোপ আজকে ইনশাল্লাহ আমি আপলোড করে দিব সবাইকে। জি ভাই, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে বোঝানোর জন্য ভাই, আপনারা বুঝতেছেন না, আমার ভালো লাগতেছে নিজের কাছে যে না, আমি আপনাদের বুঝাইতে পারতেছি। এইটার যে কি মজা, এই মজাটা যে শিখাবে সে ছাড়া ফিল নিতে পারবে না। এখন চলে আসেন আমরা রেডের একটা রেড ক্যান্ডেলটা, মানে একটা কি সেলারের ক্যান্ডেলটার নাড়ি ভুড়ি ছিঁড়ে একবারে ইয়া করে ফেলি। আসেন। আকাশ ভাই, জি ভাইয়া বলেন। এখানে ওই যে প্রথম যেটা ড্র করছিল ওটা তো হ্যামার ক্যান্ডেল, পরের যেটা সেকেন্ডটা ড্র করছিল ওটা ওটা তো ইনভার্টেড হ্যামার না? হ্যাঁ, পরেরটা ইনভাইটেড। আমার ওই কনসেপ্ট আমরা একটু পরে আসতেছি, বিকজ আমরা আগে ক্যান্ডেল সম্পর্কে বুঝি। আমার এটা আবার ভুল হয়ে গেছে, আমার আজকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ঢোকা ভুল হয়ে গেছে। আমি কনসেপ্টের মধ্যে থাকা উচিত ছিল আমার। এই জন্য বলছি যে আমাদের 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস ছাড়া এটা বোঝানো সম্ভব হচ্ছে না। এখানে 2টা ক্লাস লাগবে, কারণ একটা কাতে আপনি কভার করতে পারবেন না। সো আমরা আজকে খুব দ্রুত রিসেন্ট ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আমরা এই হ্যামার ক্যান্ডেলটা আমরা কালকে শিখবো। আমি হ্যামারটা আমি রিমুভ করে দিচ্ছি, আমরা ক্যান্ডেলটাকে বুঝি আগে, ঠিক আছে? ক্যান্ডেলটা নাড়ি ভুড়ি বের করি যে একটা ক্যান্ডেলের মধ্যে কী কী লুকায় থাকে, একটা মানুষের মধ্যে কী কী থাকে, হাত পা নাক গলা কলিজা লিভার সব থাকে না? একটা ক্যান্ডেলের মধ্যেও ঠিক এইরকমের কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো আমরা এখন বুঝতে যাচ্ছি। সো আমরা এত সময় বুঝলাম একটা বায়ারের ক্যান্ডেল, এখন আমরা বুঝবো একটা সেলারের ক্যান্ডেল। সো আমি সুন্দর করে একটা সেলারের ক্যান্ডেলটা ড্র করে ফেলি এখানে আপনাদের মাঝখানে। ওকে, আমি যদি ড্র করি আর আপনাদেরকে সাথে সাথে বলি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এবার চেষ্টা করবো ড্র করবো আর আপনাদের শেখাবো একবারে। ওকে, এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা একটু রিপ্লাই দিবেন। এটা কি একজনে? হ্যাঁ, আমার মেসেজে রিপ্লাই দেন আপনি। ভাই আপনি রিপ্লাই দিয়েন না, আপনি জানলেও রিপ্লাই দিয়েন না। হ্যাঁ, কারণ আপনি তো ভয়েস দিচ্ছেন, সবাই হয়তো বুঝে ফেলবে যে আপনি তো বলে দিচ্ছেন, সবারটা শুনে শুনে দিবে। নিচে কি থাকে? সেলারের নিচে কি থাকে? একটা রেড ক্যান্ডেলে কি থাকে? নিচে কি হয়? নিচে ওই লেভেলটাকে আমরা কি লেভেল বলবো? ওপেনিং। রাইট 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 রাইট। এই বাই বলতেছে কেন? নিচে থাকে ওপেনিং ভাই, নিচে থাকে ওপেনিং। সরি 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 সরি, আমারই ভুল গেছে। নিচে নিচে ক্লোজিং, এই যে ঠিক 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 ঠিক। এ দেখেন, ভুল গেলে ধরে দিবেন। নিচে থাকে ক্লোজিং, উপরে কি থাকে? উপরে থাকে ওপেনিং, এখানে থাকে ওপেনিং। একটা ক্যান্ডেল তো উপর থেকে নিচে আসবে, রাইট? সো উপরে থাকবে ওপেনিং, তাহলে উপরে কি থাকবে? ওপেনিং। ওপেনিং, ও পি ই এন, ওপেনিং থাকবে উপরে, নিচে থাকবে ক্লোজিং। নিচে থাকবে কি? ক্লোজিং, কারণ এ উপর থেকে হয়ে আসতেছে, উপর থেকে হয়ে এসে ও নিচে ক্লোজ করতেছে, তার মানে নিচে থাকবে ক্লোজিং, রাইট? ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ। নিচে থাকবে ক্লোজিং। আগে বাইরেটা কি শিখতেছিলাম? বাইরে যেটা ছিল, বাইরের উপরে ছিল ক্লোজিং, নিচে ছিল ওপেনিং। এইটা থাকবে নিচে ক্লোজিং, উপরে ওপেনিং। ওকে, এইটাকে আমরা তো ওইটা ওপেনিং বললাম, রাইট? ক্লোজিং বললাম। এখন আমাদের এই লেভেলটাকে আমরা কি বলবো? এই যে চিকুন যে সুতার মতন এই লেভেলটাকে আমরা কি বলবো? বলেন, অ্যান্সার 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 চাই, অ্যান্সার চাই। কি বলবো? উইক, রাইট? উইক উইক উইক, ডাব্লিউ ডাবল এ কে, উইক। উইক বলবো, শ্যাডো বলবো, দুইটাই বলতে পারবো। হ্যাঁ, উইক শ্যাডো দুইটাই বলতে পারবেন। আমি এইটুকু একটু ডিলেট নিয়ে নিই, একটু দাঁড়া।
আচ্ছা, এটা উইক। আর নিচে উইকের মাথাটাকে আমরা কি বলবো? আপনারা একটু বলেন, আমি প্রথমে বলছি আপনাদের, নিচে উইকের মাথাটাকে আমরা কি বলবো? নিচের উইকের মাথাটাকে আমরা লো বলবো। কি বলবো ভাই? লো। লো। লোয়ার লো। আমি এটা কালকে হয়তো বুঝাইছিলাম, লোয়ার কি লো, কারণ মার্কেট এই পর্যন্ত লাস্ট আইছিল, কি লাস্ট আইছিল, উপর পর্যন্ত কি লাস্ট গেছিল, তার মানে উপরে কি বলবো? হায়ার হাই। উপরে কি হায়ার হাই, নিচেটা কি লোয়ার লো বলবো একটা ক্যান্ডেলের। লো, এল এল ডি, লোয়ার লো, রাইট? আর উপরেটাকে কি বলবো? হায়ার হাই। উপরেটাকে কি বলবো? হায়ার হাই। ডাবল এইচ। ডাবল এইচ, হায়ার হাই। আচ্ছা, এবার একটা বাচ্চাদের মতো প্রশ্ন করব, তাহলে এইটা উপরের এইটা যদি হায়ার হাই হয়, নিচের এইটা যদি হায়ার, সরি, লোয়ার লো হয়, এইটা যদি উইক লেভেল হয়, এইটা যদি ক্লোজিং লেভেল হয়, এইটা যদি ওপেনিং লেভেল হয়, তাহলে এই সম্পূর্ণ এই জিনিসটাকে আমরা কি বলবো? এইটুক, জাস্ট এতটুক, এতটুকু আমরা কি বলবো? বডি। বডি। এই তো, এই প্রশ্ন করছি, আপনারা অ্যান্সার দেন না কেন? আমরা অনেকে বোঝে নাই যে কি বলবো। বডি বলবো। হ্যাঁ ঠিক ঠিক, এখন বলতেছে বডি বলবো। আগে তো ভাই বলে দিছে, এখন তো সবাই শুনে শুনে বলতেছে। এইটাকে আমরা বডি বলবো, BODY। এটাকে আমরা বডি বলবো। তার মানে কি, আপনারা কি আমি বুঝাইতে পারতেছি যে সবাইকে, যে একটা ক্যান্ডেলের মধ্যে কোন কোন জিনিস থাকে? একটা ক্যান্ডেলের মধ্যে আমি এই হায়ার হাইটাকে যদি মাথা ধরি, এটা আমার মাথা, এইটা আমার বডি, এইটা আমার হাত। একটু জাস্ট একটা সেকেন্ড সবাই, এই ক্লাসে, হ্যালো, হ্যালো, ক্লাসে তোমাকে লাইভে আসো নাকি? আচ্ছা 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 আচ্ছা, আমি তো পাচ্ছি না এটাকে। একটু দুঃখিত, আমি একটা ফোন আইছে আপনাদের মাঝখানে, সো এটার জন্য সরি। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করি। সো এইটা কি, উপরে হায়ার হাই, নিচে লোয়ার লো। উপরে এইটা হচ্ছে ওপেনিং বডি, এইটা, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, আর এই নিচের এইটাকে বলবো উইক। এতটুক জায়গারও আমরা উইক বলবো। এখন বলবো যে ওইটা উইক হইলে উপরে কি হবে ভাই? আমার না 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 না, এইটা উইক। উইক দুই দুই পাশেই হতে পারে, উপরেও হতে পারে, নিচেও হতে পারে। এইটাও আমাদের উইক, এইটাও উইক। সো একটা রেড ক্যান্ডেলের মধ্যে যে সকল জিনিস থাকতেছে, একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যেও সেম, হুবহু সেম একই রকম জিনিস থাকতেছে, শুধু এইটার ওপেনিংটা আর ক্লোজিংটা একটু ডিফারেন্স। কি ডিফারেন্স? উল্টে যাচ্ছে। রেড ক্যান্ডেলের উপরে যদি ওপেনিং হয়, গ্রিন ক্যান্ডেলের উপরে হবে ক্লোজিং। তাইলে আর রেড ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং হয়, তাহলে গ্রিন ক্যান্ডেলের নিচে হবে ওপেনিং। আমি কি বুঝাইতে পারছি সবাইকে মোটামুটি নাকি? সবাই কি বুঝছি আমরা? কোনো ভাই, বুঝছি। কোনো ভাই বোনের কি সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে জানাইতে হবে। বুঝছি, এখানে সবাই বলতেছে বুঝছি। আপনারা বুঝলে আমিও বুঝছি, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট। সো তাহলে এই ক্যান্ডেলটা আমরা এখন একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করব, এই ক্যান্ডেলটা কেন স্ট্রং ক্যান্ডেল। এখন এটা তো আমি আগে থেকে বলে দিলাম যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এটা কেন স্ট্রং ক্যান্ডেল? এটা আপনারা বলেন, এটা কেন স্ট্রং ক্যান্ডেল? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। আচ্ছা, এটাকে স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল ওইভাবে এখনও পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারবো না। এরকম যদি আরও একটা ক্যান্ডেল আসে পরবর্তীতে, যদি এটার উইক লেভেলটাকে ব্রেক করে, তখন আমরা ধরতে পারবো এখানে একটা সেলারের প্রেশার আছে, এখানে সেলার অ্যাক্টিভ। বাট প্রথমত আমরা বুঝি, কে লিখছে না ভাইয়া, কি না ভাইয়া বুঝলাম না। আচ্ছা, যে না লিখছেন, একটা আপু লিখছেন, মেবি লামিয়া আক্তার আপু লিখছেন, না বলছেন, এটা আমাদের একটু বুঝায় বলেন। আচ্ছা, উনি টেক্সট করতে থাকুক, আমরা দেখতে থাকি।
আচ্ছা ঠিক আছে, শোনেন আমার কথা শোনেন। এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা কেন আমরা বুঝতেছি এটা রেড ক্যান্ডেল? ও ওপেন দিছিল এই জায়গাটা, এইখান থেকে, এইখান থেকে ও ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে ও প্রথমে ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে একটু বায়ার অ্যাক্টিভ হয়েছিল। কারা অ্যাক্টিভ হয়েছিল? বায়ার। বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেট কি করছিল? এই উপরে গেছিল, ঠিক আছে? উপরে যাওয়ার পরে, উপরে যাওয়ার পরে মার্কেট ঠাস করে নিচে চলে আসে। নিচে চলে আসে এইখান পর্যন্ত আবার মার্কেট ছিল। থাকার পরে নিচে কারা থাকে? নিচে থাকে বায়ার। বায়ার আর নিচ থেকে প্রেশার দিচ্ছে, অনেক প্রেশার দিচ্ছে। প্রেশারের ঠেলায় ও এই রাউন্ড নাম্বার পর্যন্ত, এখানে একটা অবশ্যই রাউন্ড নাম্বার আছে, ও লাস্ট সেকেন্ডে প্রেশারের ঠেলায় এইখানটাতে গিয়ে ক্লোজিংটা দিছে। ওপেন হয়েছে কোত্থেকে? এই জায়গা থেকে ওপেন হয়েছে, এই জায়গা থেকে ওপেন হয়েছে। মার্কেটে লাস্ট নিচে কোন পর্যন্ত? এই পর্যন্ত। নিচে কারা অ্যাক্টিভ থাকে? আমাকে প্রশ্নের অ্যান্সার দেন। নিচে কারা অ্যাক্টিভ থাকে? দ্রুত বলবেন। আমি সবাই, নিচে কারা থাকে? আমি একটু আগে বলছি বায়ার। নিচে থাকে বায়ার। আমি সবার মেসেজ দেখতে চাই। নিচে থাকে বায়ার। বি ইউ বি বি এ বায়ার বানান কি ভাই? মাথা কাজ করতেছে না। BUYER। BUYER। নিচে থাকে বায়ার। বায়ার কি করছে? বায়ার এখান থেকে প্রেশার দিছে মার্কেটটাকে। প্রেশার দেওয়ার জন্য মার্কেট এই পর্যন্ত গিয়ে ক্লোজিং দিতে বাধ্য হয়েছে। ও এই নিচেও ক্লোজিং দিত, বাট দেয় নাই কিন্তু। বায়ারের মানে বায়ারের প্রেশারের জন্য মার্কেট এই জায়গাটা দিয়ে ক্লোজিং দিতে বাধ্য হয়েছে। উপরে কারা থাকে? উপরে সেলার। থাকে সেলার, রাইট? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আকাশ ভাই উপরে তো সেলার থাকে, মার্কেট তো উপরে গেছিল, তাইলে টিকায় রাখতে পারলো না কেন? ওই যে উপরে বায়ার প্রেশার দিচ্ছে। উপরে কি? উপরে বায়ার প্রেশার দিচ্ছে। উপর থেকে বায়ার বলতেছে যে আমার ক্যান্ডেল হবে এইটা, এইখানে আমিই থাকবো, এখানে রাজত্ব আমার। ঠিক আছে? রাজত্ব কার? উপরে, ও সরি, উপরে থাকে সেলার। সেলার বলতেছে এখানে রাজত্ব আমার। সেল, সেল বলতেছে রাজত্ব আমার। হ্যাঁ, উপরে এই যে যতটুকু একটা বায়ারের ক্যান্ডেল করছিল, গ্রিন ক্যান্ডেল করছিল, ওইখানে আর বায়ার টিকতে পারে নাই। না পারার কারণে ও যেখানে ওপেনিং দিছিল ওইখান থেকে শুরু করে ও লাস্ট টাইমে যে ও একটা সেলারের ক্যান্ডেলে ক্লোজিং দিছে। বাট উপর নিচে দুই জায়গায় কি করছে? শ্যাডো সারছে। আর শ্যাডোকে আমরা কি বলে থাকি? উইক বলে থাকি। উইকের কি কোনো মূল্য আছে? না। উইকের মূল্য নেই। কিন্তু আমরা যখন একটা ক্যান্ডেলকে দেখে আর একটা ক্যান্ডেলকে বিবেচনা করব যে এইটা ওইটার থেকে কি স্ট্রং নাকি উইক ক্যান্ডেলটা, তখন কিন্তু আমাদের আবার উইকের গুরুত্ব লাগবে বা উইক দরকার হবে। এইটার জন্য কিন্তু আমরা ইন টোটালি বুঝতেছি কোনটা বায়ারের অ্যাক্টিভ আছে, কোথায় কোথায় সেলার অ্যাক্টিভ আছে, একটা রেড ক্যান্ডেল কোত্থেকে ওপেন হচ্ছে, একটা রেড ক্যান্ডেল কোত্থেকে গিয়ে ক্লোজ হচ্ছে, এটার বডি কতটুক, এটার উইকটা কতটুক। হ্যাঁ, সো এই সব কিছু ডিটেলসে কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। সো আমরা তো একটা এখন ক্যান্ডেল ড্র করা দেখলাম, আমি এখন আপনাদেরকে আর একটা ক্যান্ডেল ড্র করব। আপনারা আমাকে এখন অ্যান্সার দিবেন, আমি ওই ক্যান্ডেলটাকে সেইভাবে ড্র করব এবং সেইভাবে নামকরণ দিব। পারা যাবে তো সবাই? কি পারা যাবে না? আপনারা যদি যাবে। তখন পারেন, আমি তখন বুঝবো যে না, আজকের ক্লাসটা সবাই বুঝতেছে। তখন আমি কিন্তু বুঝবো ভাই। তার মানে আমাকে এখন আমি যেটা প্রশ্ন করবো আপনারা সাথে সাথে রিপ্লাই দিবেন। সবাই পারা যাবে তো? একটু হ্যাঁ বলতে চাই। হ্যাঁ ভাই পারা যাবে। হ্যাঁ ঠিক আছে, যাবে যাবে। আচ্ছা ঠিক আছে। সো আমি চলেন আমি একটা সুন্দর একটা ক্যান্ডেল ড্র করি এখন। আমি আমার মনের মতন একটা ক্যান্ডেল ড্র করার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ড্র করা যেতে পারে? একটু হাবিজাবি ড্র করতে হবে, যাতে করে আপনাদের কঠিন প্রশ্ন দিব। সহজটা দিলে তো বুঝে ফেলবেন সবাই, কঠিনটা দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা মাত্র কি বুঝছি? সেলারটা বুঝছি আমরা, সেলারটাই বুঝি আবার, তাইলে ডাবল বুঝতে পারবেন আপনারা। ওকে, আমি বেশি পেঁচাই না, না পেঁচাই, আপনাদের বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এটা একটা ক্যান্ডেল ড্র করি। ওকে ওকে, আচ্ছা অনেক সহজ একটা ক্যান্ডেল ড্র করলাম, জান আপনাদের সুবিধার্থে। আপনারা অ্যান্সার দিবেন এখন আমাকে। আমি আমি যেই লেভেলটাকে মাউস পয়েন্ট নিয়ে যাব ওই লেভেলটা থেকে আপনারা কিন্তু আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা প্রথম বলেন, এইটা একটা কিসের ক্যান্ডেল ড্র করলাম? সেলার নাকি বায়ার? সেলার। সেলার। অ্যান্সার দিতে থাকতে হবে, আমার ইনবক্সে থাকবে না, দেখবেন। সেলার, সেল, SELL। ফাইন,
কমপ্লিট। যারা একেবারে নতুন তাদের জন্য এত ডিটেলসে আমরা বলতেছি। হ্যাঁ বেয়ারিশ, ঠিক আছে ঠিক আছে, ভালো বুঝছেন। আমরা ধরি সেলার, এটা সেলার অথবা বেয়ারিশ যেটাই কি বলেন, ঠিক আছে। এখন এই সেলার ক্যান্ডেলটা শুরু হয় কোত্থেকে তাহলে? শুরু হয় কোত্থেকে? এইখান থেকে নাকি এইখান থেকে? এইখান থেকে নাকি এখান থেকে? এখান থেকে কি এটা কি, এটা কি লেভেল বলেন? এই লেভেল। ওপেনিং এই মিয়া আপনি তো পারতেছেন, আপনি বললেন না সবাইকে মেসেজ দিতে সুযোগ দেন। এটা কি? ওপেনিং, ও পি ই এন, এটা ওপেন। এখান থেকে মার্কেট শুরু হয়েছে। মার্কেট শুরু হওয়ার পরে মার্কেট এই লেভেল পর্যন্ত গেছিল, তার মানে এটাকে আমরা কি বলবো? হায়ার হাই। হায়ার হাই। এইচ হায়ার হাই। মার্কেট এই পর্যন্ত যাওয়ার ফলশ্রুতিতে মার্কেট লাস্ট টাইম এইখানে এসে ক্লোজ দিছে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা কি বলবো ভাই? ক্লোজিং। লোয়ার লো সি ক্লোজিং। এল ও জি আই এন জি, ক্লোজিং। ওকে, ক্লোজিং বানান ভুল গেছে যদিও, আচ্ছা যাক, বানানোর দিকে দেখার দরকার নেই কারো, ক্লোজিং। এখন কথা হচ্ছে যে আকাশ ভাই, মার্কেট এইখান থেকে তো ওপেন হয়েছে, এটা আমার ওপেনিং লেভেল। আকাশ ভাই এই পর্যন্ত তো গেছিল, এইটা আমার হায়ার হাই। এই রে, ম্যাচ দিয়ে তো পাগল করে দিতেছে। হ্যাঁ ঠিক আছে। সো ভাই আকাশ ভাই এই পর্যন্ত গেছিল, এটা তো আমার হায়ার হাই। মার্কেট দুম কইরা নিচে আইসা এইখানে যে আমার ক্লোজ দিছে, তার মানে এটা ক্লোজিং। মার্কেট এই যে ওপেন আর ক্লোজিং, এই যে ওপেন আর ক্লোজিং এর মাঝখানে কি থাকে? এই জায়গাটাকে আমরা কি বলবো? ওপেন আর ক্লোজিং এর মাঝখানে এটাকে কি বলবো? বডি বলবো, রাইট। এটাকে আমরা বলবো আচ্ছা, বডি। ঠিক আছে, আমি আর আনসার দিব না নি। বি ও জি ওয়াই। এটাকে আমার মেসেজ দিয়ে বলতেছি আনসার দিয়েন না। এটাকে আমরা বডি বলে থাকি, রাইট। সো আর এই যে ওপেন ক্লোজিং এর মাঝখানে যে বডিটা পাইলাম, এইটা কার বডি পাইছি আমরা? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, এটা কার বডি পাইছি আমরা? সেলার, রাইট। এটা আমরা সেলারের বডি পাইছি, ACLL। সো এইটা একটা সেলারের বডি পাইছি। এখন এই যে সেলারের বডিটা যে করছে, এর মাঝখানে কি বায়ার কিন্তু একটু নাচানাচি করছিল, মাঝখানে লাফালাফি করছিল, রাইট। সো বায়ার এখন এই মাঝখানে আমরা বলবো এখানে বায়ারটা কোথায় আছে, এটা আমাকে একটু অ্যান্সার দেন। এখানে বায়ার কোথায় পাচ্ছি আমি, বলেন তো? আমি দিব নাকি? না 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 না, দেখি দেখি কি বলে পাবলিকে, আমি বলি এখানে একটু বায়ার আছে কিন্তু ভাই, এ বায়ার অ্যান্সারটা কোথায় আছে বলেন? উপরে, এই তো, গুড গুড রিপন মিয়া ভাই, থ্যাংক ইউ বোঝার জন্য। বায়ার আছে উপরে, আই মিন এই যে উইকটা করছে, এইটাকে তো আমরা নর্মালি উইক করি, রাইট। শুধুমাত্র উপরে যখন উইক করছে, তার মানে কি এইখানে বায়ার গেছিল, নিচে তো কোনো উইক নাই, উপরে উইক আছে। বায়ার এই পর্যন্ত গেছিল, বাট সেলার ওকে ধাক্কা দিয়ে নিচে নামাই দিছে। ইজিকলটা আমরা এখানে কি বুঝতেছি? উপরে সেলার আছে, বাট বায়ার কিন্তু উপরে ক্যান্ডেলটাকে নেওয়ার চেষ্টা করছিল, তার মানে আমরা কিন্তু ধরতে পারি এই উইকটা বায়ারের উইক। আমরা কি বুঝছি? আমাদের কিন্তু ক্যান্ডেলটাকে ঠিক এইভাবে কিন্তু অবজারভেশন করতে হবে, বুঝতে হবে ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলে কতটুক বায়ার উঠছিল, কতটুক সেলার উঠছিল। ঠিক এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বুঝাইছি এইটা হায়ার হাই, এইটা হায়ার লো। সো একটাতে আমাদের এইটা বলতে পারি এইটা একটা উইক লেভেল। কি প্রথম বলবো? এইটা একটা উইক, WEEK, উইক। আবার আমরা আর একটা ভাবে ধরতে পারি এটা উইক, ঠিক আছে, এটা কার উইক? এই উইকটার মালিককে? উইকটার মালিক অফকোর্স বায়ার, কারণ বায়াররা চেষ্টা করছে বলেই তো এখানে মার্কেটে উইক হয়েছে। বায়ার যদি চেষ্টা না করতো তাহলে তো এখানে উইক হতো না। BUY। আমরা তাহলে তো অ্যান্সার পাই গেছি না? আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতেছেন? না হলে কারো কোনো কোথাও সমস্যা আছে? সবাই তো আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে অফকোর্স এখানে আমার বায়ার আছে, বায়ার লুকায় আছে। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি ভাই এইখানে স্ট্রং কে আছে, এখন দেখে আপনারা অ্যান্সার দেন। এই ক্যান্ডেলটার নাম আমি আপনাদের বলতেছি না, আপনারা বলেন এখানে স্ট্রং কে, বায়ার স্ট্রং নাকি সেলার স্ট্রং? হ্যাঁ রাইট, একদম ঠিক বলছেন, এইখানে সেলার স্ট্রং। কেন সেলার স্ট্রং? এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই কেন সেলার স্ট্রং? সেলার স্ট্রং তো সবাই আপনারা বলতে পারতেছেন, মানে কেন সেলার স্ট্রং? সেলারটা কেন স্ট্রং? আমি আপনাদের এই ক্লাসে ফাঁকে একজনের মাইক অন করব, কে আমার সাথে কথা বলতে চান এখানে কেন সেলার স্ট্রং, এইটা আমাকে বুঝাইতে হবে। পারেন না পারেন চেষ্টা করেন, কোনো সমস্যা নেই।
পারেন না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে হবে। আমি চোখ বুঝা সুমন্ত সু কালীকুত্তার গু বইলে একজনের মাইক অন করে দিতেছি। ওকে, তাওহিদ ভাইয়ের মাইক অন করে দিই। তাওহিদ ভাই, এখানে কেন সেলর স্ট্রং বলেন? ভাইয়া এখানে নিচ থেকে আপনার মানে যে ক্যান্ডেলটা বডিটা বাই হতে চাইছিল, কিন্তু আপনার সেলার কারণে করতে মানে এটা পরিপূর্ণ হতে পারে না আর কি। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের এবার বুঝাই বলি এখানে কেন সেল স্ট্রং। মাইকটা অফ করে দিবেন ভাইয়া। এখানে দেখেন প্রথমত মার্কেট কি করছে, ওপেন করছে এখান থেকে। মার্কেটের আমি এখানে কালারটা চেঞ্জ করি একটু। ওপেন হয়েছে মার্কেট এইখান থেকে, এই জায়গাটা থেকে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট কি করছে, বায়ার বুম দিছে। বায়ার সম্পূর্ণ চেষ্টা করতেছে এটা একটা বায়ারের ক্যান্ডেল করার, বাট অ্যাট দ্য লাস্ট টাইম উপরে থাকে কারা, সেলার। সেলার এত প্রেশার দিছে, প্রেশারের ঠেলায় নিচে আইসা ক্লোজিং দিছে, বায়ারে কোনো সুযোগই দেয়নি নিচে উইক করার। ঠিক আছে, কোনো সুযোগ দেয়নি কিন্তু নিচে উইক করার। নিচে কি কোনো উইক আছে? জিরো উইক। উপরে অনেক বড় উইক আছে, হাজার হোক এইটা উপরে উইক, হাজার উপরে উইকে বায়ার থাকুক, তারপরেও কিন্তু বায়ার এখানে হেরে গেছে। কেন হেরে গেছে আমরা দুইটাভাবে বুঝতে পারি। এক, এইটা একটা সেলারের ক্যান্ডেল দিছে, সেলারের ক্যান্ডেল দিছে। দুই, আমরা বুঝতে পারি কিভাবে, বায়ার এখানে অনেক বড় উইক করছে। এই বায়ার এখানে অনেক বড় উইক করছে, উইক করার পরেও ও লাস্ট টাইম এতটুকের মধ্যে টিকে থাকতে পারে নাই, ক্লোজিং দিছে গায়ে কিন্তু সেলার। তার মানে আমরা নর্মালি বুঝতে পারি এইটা একটা স্ট্রং সেলারের ক্যান্ডেল। আমার কথা ক্লিয়ার আশা করতেছি। এটা একটা স্ট্রং ক্যান্ডেল, তাও আবার সেলার, STRONG, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং সেলারের ক্যান্ডেল। এটা একটা সেলার স্ট্রং ক্যান্ডেল। ক্লিয়ার আমার কথা? এইবার আপনারা আমাকে বলেন, আমি আপনাকে পুল দিচ্ছি, বলেন যে ক্লাসটা কেমন হইল আজকের? আমরা ক্যান্ডেল সম্পর্কে বুঝতে পারছি? ভাই আমরা তো ক্যান্ডেল সম্পর্কে জানতেছি, এটা রেসিস্ট্যান্টে গেলে কাজ করবে কি করবে না এটা তো আমরা পরে শিখব। আমাদের আগে জানতে হবে যে ক্যান্ডেলটা কিভাবে ওপেন হইল, কিভাবে ক্লোজ হইল, কেমনে কি হইলো, এটা বিস্তারিত জানতে হবে। আজকে ক্লাসটা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? হ্যাঁ অবশ্যই ভাইয়া। মানে এত সময় চিল্লাচিল্লি করলে একটু মাথা ব্যথা করে, আর আপনারা সেখানে রিয়াকশনই দেন না। আমি যেন দেখি ভাই আমার স্টুডেন্ট যারা যারা আছেন প্লিজ দয়া করে সবাই সবার নিক নেম চেঞ্জ করে ফেলান, নিক নেম চেঞ্জ করে বাড়িতে লেখেন TW আকাশ। এই এই আরেকবার দেখলে হবে ইনশাল্লাহ। এইটা যেন কেউ দিয়েন না, সবাই দিবেন বুঝতে পারছি। এটা দিলে কষ্ট লাগবে, এত সময় ধরে কষ্ট করে বুঝাইলাম, এখন আসে যদি বলেন আরেকবার দেখলে হবে, তাহলে কি হইলো? কোনো কিছু হইলো? এটা কোনো কথা হইলো? সবাই দেন, সবাই রিয়াকশন দিবেন, প্রত্যেকটা মেম্বার রিয়াকশন দিবেন, প্রত্যেকটা মেম্বার পুল কমপ্লিট করবেন। এতটুক চাওয়া, কাউকে তো বলি নাই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাহলে ক্লাস করাবো না, বলছি কাউকে? দ্রুত দেন, দ্রুত রিয়াকশন দেন।